পরিচয় আছে আমার সাথে। বসেন। ভালো আছেন না? বসেন প্লিজ। এই কারণে বিভ্রান্তির জমানায় এটা তো জাহিলিয়াতের জমানায় বলা যায় আমরা একটা জমানা বলতে গিয়ে যাচ্ছি মুসলমানদের জন্য দুর্ভাগ্যটা সেখানে এই দরকারের যে মূল আলো সেখান থেকে বিস্তৃত হচ্ছে এটা আমরা অনুভব করতে পারি এবং বুঝতে পারি এই আলো ইনশাআল্লাহ সারা পৃথিবীময় ইসলামের আলোকে ছড়িয়ে দেবে এবং দ্বিগুণ হক যেটা আল্লাহ কোরআনে আমাদের নবী যেটা বলে গেছে এই সমস্ত বিষয়গুলো আমাদের সামনে আসবে। আমি খুব ছোটকালে আমার মাকে শুনেছি পাক পাঞ্জা করে অসিলা করে দোয়া করতো, খুব ঝাপসা মনে করি, তখন বুঝতাম না পাক পাঞ্জা করে। যখন বড় হয়ে স্কুলে কিছু আরবি শিখছি, লেখাপড়া করছি, কিন্তু আরবি দিয়ে ইসলামে কখনো আমরা পাইনি। এরপর যখন আমরা আরও বড় হয়েছি, পাঁচ পাঞ্জার করে আলোচনা শুনেছি, ওটা বিহারিদের ব্যাপার, ওটা ওই শিয়াদের ব্যাপার, এটা ওনারা বলবে, আমাদের কিছু না, এরকম একটা ধারণা। সেখান থেকে আমরা আগে আলোচনা তো নাই। এখন আমার বড়বুদের মুখে শুনেছি, আমার বড়বুদের এই গাজীর রকমের এই আসলে সম্পর্কে উনি আমাদেরকে বহুবার আমাদেরকে বলেছেন, আমাদের সেই এহসাসটা হয়নি, আমি বুঝতে পারি, কারণ আমাদের সেই জ্ঞান নাই, শিক্ষা নেই, আমরা সেগুলো বুঝতে পারি। কিন্তু এই ঘটনা সম্পর্কে আমরা বেশ অনেকবার শুনেছি পরবর্তী, কিন্তু আমাদের হুজুর কেবলা আজকে এই জিনিসটা আজকে দুনিয়ার সামনে তুলে দিয়েছেন যে হক, এই হক ইনশাআল্লাহ এটা নিয়ে আলোচনা হচ্ছে এবং অনেকেই ইতিমধ্যে আমাকে বলছে তোমার হুজুর তো শিয়া হয়ে গেছে, তোমার হুজুর তো শিয়া হয়ে গেছে, তার যা বক্তব্য শুনতেছি সব শিয়াদের বক্তব্য। এখন যেহেতু আমাদের সেই শিক্ষা দীক্ষা নাই, এটা আমরা ইনশাআল্লাহ আমরা যেন এই আমাদের হুজুর কেবলার সঙ্গে লেগে থেকে আমরা যেন এই দিনের হকের যে দাওয়াত, আহলে বাইতের যে মহব্বত আমাদের ভিতর থেকে সরিয়ে দেওয়া হয়েছে, কারণ ইসলাম তো নেই, আমরা যে একটা নকল ইসলাম নিয়ে লাফালাফি করতেছি, এর মধ্যে আমরা বর্গ পাওয়ার আশা করি কি করে। ইনশাআল্লাহ আমরা হুজুরের সঙ্গে লেগে থেকে আমরা এই আন্দোলনকে আমরা সামনে এগিয়ে নিয়ে যাবো এবং ইনশাআল্লাহ সারা দুনিয়াব্যাপী এই হক প্রকাশ হবে এবং ইনশাআল্লাহ ইসলাম আবার জয়ী হবে দুনিয়ার লোকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমিন ভাই, আপনি ফ্লোর নেন, সবাইকে পরিচয় করায়। আসসালামু আলাইকুম। লালকুটি দরবার শরীফের সাথে যুক্ত আশেপাশে সাহিবৃন্দ, আজকে আমাদের হুজুর যে বিষয়ে নিয়ে আজকে কথা বলবেন, আজকে যে বিষয়ের অবতারণা হয়েছে এবং সারা দেশে যে বিষয়টা আজকে আলোচিত, 18 জিলহজ গাদির দিবস, ইসলামের আধ্যাত্মিক ইতিহাসের প্রথম ইমাম এবং রাজনৈতিক ইতিহাসের চতুর্থ খলিফা, আহলে বাইতের অন্যতম রোকন, প্রধান রোকন আলী আলাইহিস সালাম তথা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে আজকের এই আলোচনা। কান টানলে যেমন মাথায় এসে যায়, আলী আলাইহিস সালাম গাজী এসব নিয়ে আলোচনা করতে গেলেই মুবাহালা প্রসঙ্গে চলে আসবে। মুবাহালা প্রসঙ্গে চলে আসলেই পাক পাঞ্জাবনের পবিত্রতার বিষয়টি চলে আসে। পাক পাঞ্জাবন আসলেই আহলে বাইতের মর্যাদা আসে। এগুলো বিষয়ের এক দীর্ঘকাল এখানে যে সমস্ত ওলিয়া উলিয়াগুল ইসলাম নিয়ে এসেছিলেন, খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি, যার হাতে ৯৯ লক্ষ মুসলমান লোক ইসলাম গ্রহণ করেছিল, এনারা সহ আমরা যদি হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহির কথা বলি, আজকে ইয়ামেনের যে সম্প্রদায় তারই পূর্বপুরুষ কিন্তু শাহজালাল ইয়ামেনি রহমতুল্লাহ আলাইহি।
আমি ইসলামের ইতিহাসের ছাত্র, ইতিহাস নিয়ে ঘাটাঘাটি করতে গিয়ে এগুলো যখন প্রাচীন দেয়ালের ইট যখন বের করে আনেন তখন যে ক্যালিগ্রাফির ভিতর থেকে যেমন অনেক পুরাতন লিপি পাণ্ডুলিপির ভিতর থেকে যেমন প্রাচীন ইতিহাস বেরিয়ে আসে, ইতিহাস নিয়ে যদি নির্মোহ গবেষণা করেন তাহলে আপনারা দেখতে পাবেন যে এদেশে যারা ইসলাম নিয়ে এসেছেন তাদের প্রত্যেকেরই রূপ কোনো না কোনোভাবে, হোক তিনি শিয়া, হোক তিনি সুন্নি, হোক তিনি যে প্রকার মুসলমান, তিনি কোনো না কোনোভাবে ওলিয়া উলিয়াদের মাধ্যমে ইসলাম গ্রহণ করেছেন। আর ওলিয়া উলিয়াদের রূপ সবাইকে আহলে বাইতের সঙ্গে মিশেছে। কাজেই আমাদের ইসলামের যে যে মৌলিক যে ধারা, এই ধারা আহলে বাইত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলমানদের জন্য দুটি জিনিস রেখে গেছেন, কোরআন সুন্নাহ। এটি যেমন মুয়াত্তা শরীফে আছে, ঠিক তদ্রূপ অধিক হাদিস গ্রন্থ, সিয়াসি কিতাব, 6টি হাদিস গ্রন্থ সহ বিভিন্ন কিতাবে একটারই উত্তর দিয়ে এসেছে। তোমাদের জন্য আমি দুটি ভারী জিনিস রেখে যাচ্ছি, যে এই দুটি একটি আরেকটির চেয়ে মর্যাদাপূর্ণ। একটি হচ্ছে আমার আল্লাহর কিতাব, আর একটি হচ্ছে আমাদের তারা আহলে বাইত। তাহলে আহলে বাইতকে আমাদের জানতে হবে। আপনি যে কোনো প্রকারের মুসলমানই হোক না কেন, আজকে হুজুর সারা দেশে যে বক্তৃতা দিয়ে বিভিন্ন মহলে বিভিন্ন মঞ্চে তিনি যে তৎপরতা চালিয়েছেন, আমি মনে করি সমস্ত মানুষের চেতনা জেগে উঠেছে। হারানো ইতিহাস, পুরনো ইতিহাস যা ঢেকে রাখা হয়েছিল, হাজার বছর মাটির নিচে অন্ধকারে চাপা দেওয়া ছিল, সেগুলো আজকে বেরিয়ে আসছে। এর সূত্রপাত অনেক আগেই হয়েছে। যেমন মনে করেন আজ থেকে 40 বছর আগে ইরানে যদি ইসলামিক রেভলিউশন না হতো, আমরা জানতাম না যে শিয়া কি সুন্নি কি। আমরাও জেনে এসেছি শিয়ারা কাফের, কিন্তু আসলে কি কোনো মুসলমানকে কাফের বলা যায়? কাদিয়ানী এবং বাহাই, আমান্তু বিল, এই দুটি সম্প্রদায় ছাড়া আমান্তু বিল্লাহ যারা বিশ্বাস করে, আমান্তু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়া ইয়াউমিল আখির ওয়াল কাদরি খাইরিহি ওয়া শাররিহি ওয়া মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মাউত, এটা যারা বিশ্বাস করে, আমি তো কাফের বলার কোনো অধিকার নাই। আজকে দেখেন আমাদের ফেসবুকে আর ইউটিউবে, এই যে সোশ্যাল মিডিয়া, এটি যেমন আমাদের উপকারে এসেছে, এটি ক্ষতিকারক হয়েছে। আজকে যে আদনা মানে টিনেজারের চেয়ে নিচে ফলাফলগুলো দেখাচ্ছে মানুষকে কাফের বলে যাচ্ছে। এটা একটা ভয়াবহ অশনি সংকেত। এই যিনি বিভ্রান্তি থেকে বেরিয়ে আসতে হবে, বেরিয়ে আসার জন্য যে আমাদের যে নেতৃবৃন্দ, ইসলামী নেতৃবৃন্দ, ওলিয়া উলিয়াগণ এবং আমাদের লালপুরি সহ যে প্রক্রিয়ার দিকে এগিয়ে যাচ্ছেন, এটা সাধুবাদ পাওয়ার যোগ্য। আমরা অনেক কিছু জানি না, আমরা বেখেয়াল, আমরা শুনে দেখে মুসলমান, কিন্তু আমরা প্রকৃত ইতিহাস জানি না। ইসলামী ইতিহাস পক্ষ বিপক্ষ নয়, নির্মোহ ইতিহাস চর্চার মাধ্যমে, নির্মোহ ইসলামী দর্শন চর্চার মাধ্যমে আমাদেরকে সেই শব্দ উদ্ঘাটন করতে হবে। আজকে এখানে সম্মানিত আশিক এবং সালিক বৃন্দ এই যারা উপস্থিত আছেন, তারা হুজুর থেকে শিখবেন, শুনবেন। এখানে আমার এখানে আরো উপস্থিত আছেন আল মুস্তাফা ইউনিভার্সিটির একজন বড় কর্মকর্তা জনাব আলী নওয়াজ খান, তিনি একজন হুজুরুল ইসলাম, তিনি আপনাদের কাছে বক্তব্য রাখবেন। আছেন কবি রহমান মাজিদ, তিনিও দু একটি কথা বলবেন। আমাদের শাহনওয়াজ তাবিব ভাই, তিনি আমাদের আরেকটি কথা বলেনি, লালপুরি দরবারের যে বহুমুখী যে প্রক্রিয়া, তার প্রক্রিয়ার অংশ হিসেবে লালপুরি সাহিত্য পরিষদ গঠিত হয়েছে। লালপুরি সাহিত্য পরিষদের মাধ্যমে এই আমাদের যে তরুণ প্রজন্ম বলেন, আমাদের যে শিক্ষানবিশ প্রজন্ম বলেন, তারা জ্ঞান অর্জন করছে এবং সারা বাংলাদেশে লালপুরি সাহিত্য পরিষদ আজকে পরিচিত। লালপুরি সাহিত্য পরিষদের মাধ্যমে মেধাভিত্তিক উৎকর্ষ সাধন হচ্ছে, জাতির উন্নয়ন বিকাশের জন্য কাজ করছে। আমি সেই সাথে লালপুরি সাহিত্য পরিষদের প্রতিষ্ঠাতা আমাদের হুজুর, আমরা পবিত্র মেরাজের রজনীতে আমরা বসে সেই কর্ম যেটা শুরু করেছিলাম 2013 সালে, আজকে 24 সাল, সেটি আজকে এক যুগ চুরি। আমাদের ইচ্ছা আছে যে এক যুগ উপলক্ষে আমরা একটা সম্পূর্ণ সফল করবো। আপনারা আমাদেরকে সহযোগিতা করবেন। লালপুরি সাহিত্য পরিষদকে সহযোগিতা করা মানে লালপুরি দরবারের ভিত্তিক যে সেক্টর, ভিত্তিক যে উইং, সেই উইংকে সহযোগিতা করা। আপনারা সহযোগিতা করবেন। আপনাদের যারা তরুণ প্রজন্ম রয়েছে, আপনাদের যে তরুণ প্রজন্ম রয়েছে, আপনাদের সন্তান সন্ততি রয়েছে, তাদেরকে আমাদের সঙ্গে যুক্ত করে দেবেন। যে সাহিত্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
মানে সুস্থ সংস্কৃতির ব্যাপারে আল্লাহ রাসূলের যে দিক নির্দেশনা সেটাও হুজুর দেন আমাদেরকে, যে কমিটিদের সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলেছেন, আমাদের সুস্থ সংস্কৃতি চর্চার ব্যাপারে রাসূলের যে দিক নির্দেশনা, সেই সব দিক নির্দেশনাকে কেন্দ্র করে আমরা লালকুটি সাহিত্য পরিষদ গঠন করেছি। সেটা আমি উপস্থাপনা করতে এসে বক্তব্য দিয়েছি, বক্তব্য দীর্ঘায়িত হয়ে গেছে। আমি সংক্ষিপ্ত মানে ধারণা দিয়ে আমি এখন মূল দিকে চলে যাচ্ছি। আমি এখন অনুরোধ করবো যে সংক্ষিপ্তভাবে সবাই 5 মিনিটের বেশি বক্তব্য দেবেন না, কারণ হুজুরের বয়ান আমাদের শুনতে হবে, সেটা তাৎপর্যপূর্ণ। আমি প্রথমেই আহ্বান করছি কবি মাওলানা ইবনে আব্দুর রহমানকে তার বক্তব্য দেওয়ার জন্য। السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه وأعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. وقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ومن يعظم شعائر الله فإنها من تقوى القلوب. وقال النبي صلى الله عليه وسلم: أنا مدينة العلم وعلي بابها، أو كما قال عليه الصلاة والسلام. مظهر جمال جلال خدا علی، مظهر جمال جلال خدا علی، یہ مظہر عجائب یا مرتضی علی. مظہر جمال جلال خدا علی، یہ مظہر عجائب یا مرتضی علی. الشهر وعفير ثقيل دستگیر، دستگیر مرتمي بگفتم علی. উপস্থিত মোহাম্মদিয়া দরবার শরীফের মুহতারাম পীর সাহেবুল্লাহ, ঢাকা ইউনিভার্সিটির ফার্সি ভাষা সাহিত্যের সহযোগী অধ্যাপক ডক্টর মোহাম্মদ আহসানুল হাদিম, উপস্থিত এই দরবারের সংশ্লিষ্ট পীর ভাইরা, আজকের সম্মানিত মেহমানবৃন্দ, বিশেষ করে আজকের এই অনুষ্ঠানের নেপথ্য সঞ্চালক, নেপথ্য আয়োজক কবি আমিন আর আসাদ, সকলকে ধন্যবাদ জানিয়ে আমি দুটি কথা বলবো মাত্র। এই যত কথা আসছে, গত এক সপ্তাহে যত ট্রোল হচ্ছে মিডিয়ায়, আপনারা সকলেই জানেন, 1,85,000 লোক ওনাকে বিভিন্নভাবে গালাগালি করেছেন। আমি বলেছি গতকালকে আমার ছাত্রদেরকে, এই যে গালাগালি যারা করেছেন, হালাপালি করেছেন, ওনার সামনে গিয়ে সালাম দিয়ে রুমে ঢোকার অনুমতি পাবেন এরকম লোকের সংখ্যা 100 জন না। এদের অবস্থাকে আহলে বাইতের পক্ষে কথা বলার কারণে ট্রোল হয়ে ওনাকে তওবা করতে আহ্বান জানাচ্ছেন। ওনার ছাত্র 10 ছাত্র এবং তারও ছাত্র, বলি নাউযুবিল্লাহ। ওনার কথার মধ্যে হয়তো বা আর্টিস্টিক একটু ব্যাপার স্যাপার ওখানে থাকতে পারে, একটু লিখতে থাকতে পারে, গ্যাপ থাকতে পারে, কিন্তু ওনাকে কাউপিট, কুলাঙ্গার, দালাল, শিয়াদের কাফের বিভিন্ন বলে ওনাকে হেয় করার মতো দুঃসাহসে বাংলাদেশে আলেমরা যে দেখাচ্ছেন, আমি বিপদ আশঙ্কায় শঙ্কিত যে ভবিষ্যতে আমাদের কি হবে। আমি যে আয়াতখানা তেলাওয়াত করেছি, আয়াতখানায় বলা হচ্ছে যে আল্লাহকে যে সম্মান করে এবং আল্লাহর নিদর্শনকে যে সম্মান করে সেই ঈমানদার। আল্লাহর নিদর্শন কি? শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী হুজ্জাতুল্লাহ বালাগাহ বলেছেন 4টা: বাইতুল্লাহ, কিতাবুল্লাহ, রিজালুল্লাহ, নবিউল্লাহ। নবিউল্লাহ আর রিজালুল্লাহ 2 ভাগ করা, অন্য কিতাবে 3টা, মানে একসাথে আছে।
রিজালুল্লাহর মধ্যে নবীদের পরে আলী আলাইহিস সালাম, আমির আল আসাদ ভাই সংশোধনী করে রাদিয়াল্লাহু তাআলা করছেন। আলাইহিস সালাম রাদিয়াল্লাহু তাআলা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব এক জিনিস, একই অর্থ, একই জিনিস। নাও সরফের দৌড়ে আমি বলতে আপনাদের বোর্ড থাকলে আমি বুঝাতে মাত্র 10 মিনিট সময় লাগবে। যিনি মেট্রিক পাস, জীবনে আরবি শব্দ পারেন না, তিনিও বুঝতেন, কিন্তু এখন এই সময়টা নাই। আলী রাদিয়াল্লাহু তাআলার চেয়ে বড় রিজালুল্লাহ কে আছে? আল্লাহ তাআলাকে যে সম্মান করবে সে তার নিদর্শনকে সম্মান করবে। আল্লাহ তাআলা রিজালকে সম্মান করাই আল্লাহ তাআলার নিদর্শনকে সম্মান করা। আল্লাহ তাআলা আমাদের বোঝার তৌফিক দান করুন। মোহাম্মদ হোসেন শাহরিয়ার ইরানের সমসাময়িক শ্রেষ্ঠ কবি, উনি আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর নামে, আলী আলাইহিস সালামের নামে যে কবিতাটা পড়ছেন, আমি যে বললাম, এই কবিতায় উনি মোলাক্কাস কথা বলছেন যে আল্লাহ তাআলাকে যে পাইতে চায় সেজন্য আলী রাদিয়াল্লাহু তাআলাকে দাও। আলী রাদিয়াল্লাহু তাআলাকে অ্যাভয়েড করে, তাকে বাইপাস করে, তাকে আপনি গ্যাপে ফেলে আপনি অন্যান্য সাহাবীকেরা অন্যান্য কিতাবের মাধ্যমে পাবেন না। অন্যান্যদের সাথেও রাখতে হবে, আলী রাদিয়াল্লাহু তাআলাকেও রাখতে হবে। আল্লাহ তাআলা আমাদের বুঝ দান করুন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ধন্যবাদ। আমাদের আমি একটা অনুরোধ করছি বক্তব্যকে, আপনারা প্লিজ এখানে নেগেটিভ সেন্সে কোনো কথা বলবেন না। এখানে উনি যেটা বলছেন আমি একটু অপরাধ জানাচ্ছি, কারণ আমিও তো ফেসবুক ঘাঁটি চালাতাম। এরকম যেরকম পক্ষে আছে বিপক্ষ পক্ষে তার চেয়ে অনেক গুণ বেশি আছে। প্লিজ আমাকে বলতে দেন। যাই হোক, আলেমদেরকে আমি বলতেছি, আমার হুজুর না, সেখানে কিছু কুকুর মানুষ ঘেউ করবেই, তাতে আমাদের কোনো যায় আসে না, কিন্তু আমরা সত্য প্রচার করতে থাকবো আমাদের সম্মানিত বক্তা তাই বলেছেন, বিশেষ করে যে আলী মাদ্রাসার যে প্রিন্সিপাল সাহেবের সম্পর্কে যে যা বলছে উনি সেটা বলেছে, আমাদের হুজুরের কথা বলেন নাই। মাওলানা আব্দুর রশিদ সাহেবের সম্পর্কে উনি এটা সংশোধন করে দিচ্ছি। ধন্যবাদ ইবনে আব্দুর রহমানকে, তিনি শুরু থেকে আমাদের লালকুটি সাহিত্য পরিষদের প্রতিষ্ঠা লগ্ন থেকে তিনি আছেন। তিনি একজন আলেমে দ্বীন এবং একজন মশহুর কবি এবং সাংবাদিক। আমি এখন অনুরোধ জানাবো যে সংশোধন করে দিই, আলী আলাইহিস সালাম, এটা কিন্তু বুখারী শরীফে আছে, হাদিস গ্রন্থগুলোর মূল টেক্সটে কিন্তু আলাইহিস সালাম লেখা, অনুবাদ করার সময় রাদিয়াল্লাহু, যেহেতু ওনারা সাহাবী রাদিয়াল্লাহু আনহু বলা যাবে, কিন্তু ওনাদের যে প্রাপ্য আলী আলাইহিস সালাম, এটা বলার কোনো দোষ নেই। অনেকে ভুল বোঝেন যে আলী আলাইহিস সালাম যে আলী কি নবী, তারপর আরো অনেক রকম মানে বিভ্রান্তি আমাদের মধ্যে ছিল। এগুলো অত্যন্ত মিথ্যাচার। বলা হতো যে দেখো শিয়ারা তো আলীকে নবী মানে এজন্য আলাইহিস সালাম লিখে। আচ্ছা, শিয়ারা যদি আলীকে নবী মানতো তাহলে রাসূলের প্রতি তাদের মহব্বত থাকার কথা ছিল না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে ইরানে কোটি জনতার দরুদের মিছিল হয়, তাহলে সেটা কেন হয়? এবং বিমান আমি এবং হুজুর একসাথে ইরান গিয়েছি, বিমানটা যখন নামে তেহরান বিমানবন্দরে, তখন সবাই সরাসরি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ বলে কেন? তার এগুলো একটা বিভ্রান্তি, অনেক রকম বিভ্রান্তি হাজার বছর ধরে ছিল। মূলত শিয়া সুন্নি এগুলোর মধ্যে কোনো বিভেদ নাই। আমরা মুসলমান, এক মানে মুখমণ্ডলের দুটি চোখ যেমন, একটি শাখার দুইটি ডাল যেমন, একটি মোহনায় মিলিত হওয়া দুটি নদী যেমন, এটি দুটি ধারা। এই ধারাকে আমরা যদি ইচ্ছা করি আমরা সমন্বয় করতে পারবো, এবং একটু গবেষণা করলে এটা সমন্বয় হয়ে যাবে। কারণ আমরা যখন মনে করেন যে আমাদের যে সুন্নিদের যে বড় ইমাম আবু হানিফা, ওনার ওস্তাদ ছিলেন ইমাম জাফর সাদিক, এবং তিনি বলতেন যে আমি নোমান, আজকের এই নোমান কিছুতেই হতে পারতাম না যদি জাফর সাদিকের শিষ্য না হতাম। সেই জাফর সাদিকের মাযহাবই তো ইরানের তাওহীদ মাযহাব। তাহলে আমরা ওনাদেরকে বলতেছি বাতিল, বিভ্রান্ত, এবং ঠিক না। এটা কোনো, আমি বলি আজকে ফেসবুকে যেসব তরুণরা এগুলো করতেছে, আচ্ছা কোনো অথেন্টিক, এমনকি আলাদা বিশ্ববিদ্যালয় বলেন দেওবন্দের যে কত বোর্ড আছে, আজ পর্যন্ত কিন্তু সরাসরি তখন কাভেদ বলেন নেই, হয়তো সমালোচনা করছেন, এটা করছেন, কিন্তু ওদের এত দুঃসাহস কথায় কথায় মানুষকে কাভেদ বলতেছে। এটা খুব অশনি সংকেত। আমাদের যারা প্রজন্ম আছে, এই প্রজন্মকে, আমাদের সন্তানদেরকে এ থেকে আমাদের উচিত ফিরে রাখা। তাতে যা হোক, এখন আমি আহ্বান জানাবো লালকুটি সাহিত্য পরিষদের ফেসবুক এবং মেসেঞ্জার অ্যাডমিন মাওলানা হায়ুর রহমানকে সংক্ষেপে কিছু বলেন। 5 মিনিটের বেশি নয়। হ্যাঁ, أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الحمد لله
والصلاة والسلام على نبينا محمد اللهم صل على محمد وعلى آل محمد আজকের এই মহৎ আয়োজনের শ্রদ্ধাভাজন সম্মানিত অতিথিবৃন্দ, সম্মানিত গুণীজনবৃন্দ, সম্মানিত উপস্থিতি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার আজকে খুব ভালো লাগতেছে যে আজকে লালকুটি মোহাম্মদের দরবার শরীফের সাপ্তাহিক আয়োজনে যারা উপস্থিত থাকেন এবং এই দরবারের আরেকটি সাহিত্য পরিষদ, আরেকটি সংগঠন, তারা সাহিত্য নিয়ে কাজ করে, তারা আজকে একই সাথে আমরা মিলিত হতে পেরেছি। আলহামদুলিল্লাহ, আমরা সাপ্তাহিক আয়োজনে না থাকলেও আমরা অনলাইনে যুক্ত থাকি। আলহামদুলিল্লাহ, আজকে লালকুটি সাহিত্য পরিষদ শুধু এবং লালকুটি দরবার শুধু এই মিরপুরের মধ্যে সীমাবদ্ধ নয়, গোটা বাংলাদেশের আনাচে কানাচে আজকে এই দরবারের পরিচিতি ছড়িয়ে পড়েছে। আলহামদুলিল্লাহ, এবং এটা একটি বাংলাদেশে শুধু নয়, আমি মনে করি পৃথিবীতে একটা বিরল একটা দৃষ্টান্ত স্থাপন করেছে এই দরবার। এটা ব্যতিক্রম দরবার, এটা যেখানে তাসাউফ শিক্ষা হয়, দিন শিক্ষা হয়, দিনের চর্চা হয়, মানুষ কিভাবে দিন পালন করবে, আবার সেখানে সাহিত্যের চর্চা হয়। সম্মানিত উপস্থিতি, আজকের যে বিষয় নিয়ে আলোচনার উদ্যোগ গ্রহণ করা হয়েছে, আমরা পীর কেবলা থেকে আমরা সেটা শুনব এবং এই বিষয় নিয়ে আমাদের অবশ্যই পড়াশোনার দরকার, এলেম দরকার, জানা দরকার। আমাদের জ্ঞানের অনেক অভাব। আজকে যে কথাটা আসছে যে ঢাকা আলিয়া মাদ্রাসা প্রিন্সিপাল সাহেবের আলোচনা থেকে যে মজলিসে আমাদের পীর সাহেব কেবলা উপস্থিত ছিলেন, তো এই বিষয়টা আমাদের মাঝে আসতো না যদি এই বিষয়ে আমাদের জ্ঞান থাকতো, এলেম থাকতো। আমাদের জ্ঞানের অভাবের কারণে নেগেটিভ কথাগুলো আসতেছে। যারা নেগেটিভ কথা বলছে আল্লাহ তাদেরকে হিদায়াত দান করুন, আর আমাদেরকে আল্লাহ তাআলা সঠিক দিন বুঝে সঠিক দিনের উপরে থাকার তৌফিক দান করুন। আজকে আমাকে এখানে বক্তৃতা দেওয়ার সুযোগ করে দেওয়ার জন্য আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি এবং সকলের কাছে দোয়া চেয়ে লালকুটি সাহিত্য পরিষদ এবং লালকুটি মোহাম্মদী দরবার শরীফ এবং কাঁধে কাঁধ মিলে আগামী দিনে মানুষদেরকে সঠিক পথে দিশা দেখিয়ে দেওয়ার জন্য যেন অগ্রণী ভূমিকা পালন করতে পারে, সেই আশাবাদ ব্যক্ত করে সকলের আন্তরিক দোয়া কামনা করে আমি আমার কথা শেষ করি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ লালকুটি সাহিত্য পরিষদের ফেসবুক এবং অ্যাডমিন, ফেসবুক এবং মেসেঞ্জারের অ্যাডমিন মাওলানা আইদুর রহমানকে। এবার আমি সংক্ষেপে কিছু বলার জন্য অনুরোধ জানাচ্ছি সুফি শাহান শাহ, উনি কিছু বলবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসলে আহলে বাইত আলাইহিস সালাতু ওয়াস সালামের জিকির এটা ইবাদত, আর এই ইবাদত কিন্তু সবার নসিব হয়। আমরা কারবালার প্রান্তে একটা জিনিস দেখতে পাই যে ইমাম হোসেন আলাইহিস সালাতু ওয়াস সালামের ওয়াজুদের দুশমন কে ছিল ইয়াজিদ, কিন্তু এই ইয়াজিদরা এই পর্যন্ত আজ পর্যন্ত তারা কিন্তু প্রকাশ্যে কিভাবে দুশমনী করবে এটা জানা নেই। ঠিক কারবালার ময়দানে ইমামে হোসেনের ওয়াজুদের দুশমন ছিল ইয়াজিদ, এবং আজকে যারা ইমামে হোসেন এবং আহলে বাইতের জিকির দুশমনী করে তারা ইমামে আহলে বাইতের জিকিরের দুশমনী করে। তারা আহলে বাইতের জিকির যেখানেই হয় তারা মন্তব্য করে। তা আসলে যে যা করে তাদের নিজের আমল তারা করবে আর দেখাচ্ছে, কিন্তু হক কোনোদিন লুকিত নয় আর কোনোদিন লুকানো থাকবো না। ইনশাআল্লাহ আমি একটা কালামের মাধ্যমে কিছু পেগাম দিতে যাচ্ছি, ইনশাআল্লাহ আমরা সবাই মিলে বলি, কারণ এখানে আমরা যারা উপস্থিত রয়েছি আলহামদুলিল্লাহ সবাই আহলে বাইতকে মানি কি মানি না। তো আলহামদুলিল্লাহ একটা কালাম আমরা অন্তত পড়তেছি।
करम है हम पे खुदा का, हुसैन वाले हैं। सभी मिले बोलो हुसैन वाले। करम है हम पे खुदा का, हुसैन वाले हैं। करम है हम पे खुदा का, हुसैन वाले हैं। करम है हम पे खुदा का, हुसैन वाले हैं। अहल बैत के शहदा, हुसैन वाले हैं। अहल बैत के शहदा, हुसैन वाले हैं। হক কথা সবার হজম হয়নি। আমাদের এহসানুল হাদি সাহেব হক কথা বলেন, তাই অনেকে ভালো লাগে না। जो बात हक है वो बेखौफ मुंह पे कहते हैं। जो बात हक है वो बेखौफ मुंह पे कहते हैं। नहीं है खौफ किसी का, हुसैन वाले हैं। नहीं है खौफ किसी का, हुसैन वाले हैं। तुम अपनी कसरत तादाद पे न इतराओ, तुम अपनी कसरत तादाद पे न इतराओ। सुनो सुनो हमारे बहते हुसैन वाले हैं। सुनो हमारे बहते हुसैन वाले हैं। चार यार मोहम्मद के चाहने वाले है। चार यार मोहम्मद के चाहने वाले है। पंजते के भी सैदा, हुसैन वाले हैं। पंजते के भी सैदा, हुसैन वाले हैं। निज़ाम अशरफ ख्वाजा, हुसैन वाले हैं। निज़ाम अशरफ ख्वाजा, हुसैन वाले हैं। मदारो वारिस देवा, हुसैन वाले हैं। अल्हम्दुलिल्लाह আমরা আউলিয়া ইকরাম আলাইহিমুসসালাতু ওয়া সালামের ফায়জানে চলি এবং এই ফায়জানে আমরা তা কিয়ামত পর্যন্ত থাকব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ মাশাআল্লাহ আমাদের সুফি শাহানশাহকে। এবারে আমি আহ্বান জানাবো বিশিষ্ট শিশু সাহিত্যিক এবং শিক্ষক, মরসিয়া লেখক, কবি শাহনওয়াজ তাবিবকে একটি সঙ্গীত পরিবেশনের জন্য। আহলে বাইতের শানে এবং তিনি সম্ভবত মুবাহালার উপর গানটি গাইবেন। ধন্যবাদ, আহ্বান জানাচ্ছি শাহনওয়াজ তাবিব। السلام عليكم ورحمة الله وبركاته.
গাদির খুম যেমন অনেক বছর পার হওয়ার পরে শুনতে পারলাম গাদির খুমের হাদিস বা এই ঘটনা, তেমনি মোবাহেলার ঘটনাও অনেক পরে শুনতে পেলাম। এটা আমাদের দুর্ভাগ্য যে একটা মুসলিম প্রধান দেশে নবীজির নবীজির আহলে বাইতের মান সম্মান বিজয় যেখানে অনেক চমৎকারভাবে ছড়িয়ে পড়েছে বিনা রক্তপাতে, সেই ঘটনাটা আমরা জানতে আমাদের চুলদাড়ি পেকে গেছে। যাই হোক, এখন যেমন রোমে ভ্যাটিকান সিটিতে যেমন আপনার খ্রিস্টানদের বড় পণ্ডিতরা রয়েছেন, পোপ, তেমনি নাজরানি ছিলেন এক সময়। তারা নবীজির সঙ্গে আসলেন কথাবার্তা বলতে। তো ঈসা আলাইহিস সালাম সংক্রান্ত ইসলামের কথা যেটা নবীজি বললেন সেটা তাদের পছন্দ হলো না, সেখানে মতের বিরুদ্ধতা হলো। তারপরে ওখানে অভিশাপ দেবার মতো একটা ধারা ছিল খ্রিস্টানদের মধ্যেই, সেটায় নবীজি আহ্বান করলে তারা আসলো, কিন্তু নবীজি যাদেরকে নিয়ে গেলেন তাদেরকে দেখে তারা ভয়ে পালিয়ে গেল এবং তারা জিজিয়া কর দেওয়ার চুক্তিতে আবদ্ধ হয়ে চলে যায়। এইরকম চমৎকার একটা বিজয়ের ঘটনা নবীজির জীবনের, সেটা আমরা জানতে জানতে আমাদের চুল দাড়ি পেকে গেল। এই ঘটনাকে কেন্দ্র করে আমি কিছু সুরে বাণীতে বলবো আর কি আপনাদেরকে। দেখো নবী চলিলেন কোথায়, মোবাহেলায় মোবাহেলায়। দেখো নবী চলিলেন কোথায়, মোবাহেলায় মোবাহেলায়। কোলে শিশু হোসেন হাসান হাতে, মা ফাতেমা ও আলী সাথে। কোলে শিশু হোসেন হাসান হাতে, মা ফাতেমা ও আলী সাথে। দেখেই বিরোধীরা পালায়, দেখেই বিরোধীরা পালায়। নবীর বিজয় মোবাহেলায় মোবাহেলায় মোবাহেলায়। দেখো নবী চলিলেন কোথায়, মোবাহেলায় 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 মোবাহেলায়। আহলে বাইত ও নবীকে দেখে খ্রিস্টান পাদ্রী উঠল কেঁপে। আহলে বাইত ও নবীকে দেখে খ্রিস্টান পাদ্রী উঠল কেঁপে। ভয় পেয়ে নাজরান প্রতিনিধি দল, ভয় পেয়ে নাজরান প্রতিনিধি দল পিছু হটে যায় মোবাহেলায়। ভয় পেয়ে নাজরান প্রতিনিধি দল পিছু হটে যায় মোবাহেলায়। নবীর বিজয় মোবাহেলায়। দেখো নবী চলিলেন কোথায়, মোবাহেলায় মোবাহেলায়। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলি মুহাম্মাদ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ। ধন্যবাদ কবি বর্ষিয়াল লেখক শাহনওয়াজ তাহিরকে। তিনিও শুরু থেকেই লালপুরি সাহিত্য পরিষদের শুরু থেকে আমাদের সাথে জড়িত। হুজুর বয়ান করে শোনাবেন, আমাদেরকে বোঝাবেন ওয়াহালার বিষয়টি। সূরা আলে ইমরানের 61 নম্বর আয়াতের তাৎপর্য আমরা হুজুরের কাছ থেকে শুনবো। এবারে আমি একটু সংক্ষিপ্ত অনুভূতি ব্যক্ত করার জন্য আহ্বান জানাবো লালপুরি সাহিত্য পরিষদের আরেকজন সদস্য, আমার বন্ধু কবি সাংবাদিক জামাল সৈয়দকে।
আমি আশা করবো উনি আহলে বাইতের ব্যাপারে, উনি মাদ্রাসা থেকে শিক্ষিত আলেম একজন, কিছু সংক্ষেপে 2 মিনিটের মধ্যে কিছু অনুভূতি ব্যক্ত করেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত উপস্থিতি, আজকের অনুষ্ঠানের আসন অলংকৃত যিনি করেছেন তাকে আমি যতবারই দেখেছি, যতবারই কথা বলেছি, আমি মুগ্ধ হয়েছি এবং ব্যতিক্রম কিছু পেয়েছি। লালকুঠি সাহিত্য পরিষদে এসেছিলাম সাহিত্যের জন্যে। এরপরে আহসানুল হাদী ভাইকে যতই দেখেছি ততই আমার কাছে ব্যতিক্রম মনে হয়েছে। ছোটবেলা থেকে যা দেখেছি তার থেকে ব্যতিক্রম, যে মুগ্ধতার কারণেই এখানে আসা। আসলে আমরা শুধু আমাদের দেশেই নয়, গোটা বিশ্বেই নানা বিতর্ক ইসলামের নানা বিষয়াদি নিয়ে। তো এই বিতর্কটা এখন সাধারণ মানুষের ভিতরেও ছড়িয়ে পড়েছে। আমি মনে করি না যে এই বিতর্কিত বিষয়গুলোকে নিয়ে চর্চা করা। আমি যেদিন হাদী ভাইয়ের ওই ভিডিওটা দেখেছি, গাদিরে খুম, বিষয়টা আমার জানা ছিল না। আমি মন দিয়ে একাধিকবার ভিডিওটা দেখেছি। তারপরে হাদী ভাইকে প্রশ্ন করেছিলাম আমি, তখন বললেন যে এটা বিষয়টা নিয়ে একদিন আপনার সাথে ডিসকাস করব, কথা বলবো। তো সেই বিস্তারিত আলোচনা অবশ্য হয় নাই। আজকেরও এখানে আসার আগে কিছুক্ষণ কথা হয়েছে নানা বিষয়ে, আমিও কিছু বিষয়ে অবতারণা করেছি। তো আমরা হাদী ভাইয়ের কাছ থেকে শুনবো, নেওয়ার জন্য এসেছি, দেওয়ার জন্য নয়। কারণ দেওয়ার মতো অবস্থা আমাদের নেই না। এক একজন এক এক কথাই বলেছেন, বিতর্কিত কথা বলেছেন। আমি মনে করি না যে এই মজলিসে এমন কথা বলা উচিত এবং এই বিতর্কেও টেনে নিয়ে আসা। তো আমরা হাদী ভাইয়ের কাছ থেকে নিব, কারণ আমাদের চেয়ে অনেক 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 বেশি হাদী ভাইয়ের কাছে আছে। আমরা সেটা নেওয়ার জন্য এসেছি এবং সেটাই নেব। আল্লাহ আমাদের সবাইকে সরল সঠিক পথে পরিচালিত করুক, এই কামনা করি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ কবি সাংবাদিক জামাল শরীফকে। এবার আমি আহ্বান জানাবো, আমরা লালকুঠি সাহিত্য পরিষদের একটা পদক চালু করেছি আমাদের বড় হুজুর কেবলার নামে। তো এই পদকের স্বপ্ন যারা যারা দেখেছেন তার মধ্যে মানে এটা প্রথম ধারণা যিনি দিয়েছিলেন তরুণ কবি এবং ত্রৈমাসিক অহনা পত্রিকার সম্পাদক রহমান মাজিদ, তিনি 2 মিনিটে তার সংক্ষিপ্ত অনুভূতি ব্যক্ত করবেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। উপস্থিত আজকের এই মজলিসের সম্মানিত গদ্দিন শিল্পীর, আমাদের অত্যন্ত শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব জনাব ডক্টর আহসানুল হাদী, এবং আমার সামনে আপনারা যারা উপস্থিত আছেন সকলের প্রতি আমার আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কথা আসলে বেশি বলার মতো এনার্জি এখন নেই, কারণ সকাল 9টায় বের হয়েছি, ইতিমধ্যে 3টা প্রোগ্রাম সেরে এসেছি, এটা 4র্থ নাম্বার। জন্য শুধু একটি কথাই বলবো, আমি তো আসলে একটু কবি সাহিত্যিক যারা, এরা তো একটু স্বপ্নবাজ হয়। তো আমি স্বপ্ন দেখতে পছন্দ করি, স্বপ্ন দেখি, মানুষকে স্বপ্ন দেখাই আমরা সবাই। তো আমরা শুধু কোনো জায়গায় গেলে সেখানে গ্যাপ কি আছে সেটা খুঁজে খুঁজে বের করে সেটা চেষ্টা করি যাতে ওইটা ফিল আপ করা যায়। তো আমি যখন এখানে আসলাম, দেখলাম যে এখানে ভালো একটা মজলিস, মানুষজন যারা আছে তারা সবাই ভালো মনের মানুষ, এখানে সাহিত্য চর্চা হয়। তো আমি তখন হুজুরকে পরামর্শ দিলাম যে হুজুর, মানুষ দুইভাবে বেঁচে থাকে মানুষের ভিতরে, এক হচ্ছে কোনো ভালো কাজের বিনিময়ে, আর হচ্ছে খারাপ কাজের বিনিময়ে। আপনি যদি কাউকে গালি দেন তাহলে এটা যেমন মানুষ সারা জীবন মনে রাখবে, যদি কারো হৃদয়টাকে আপনি সুন্দর করে গড়ে দিতে পারেন, ও সারা জীবন আপনাকে মনে রাখবে। আর এছাড়া যারা এভারেজ, এই এভারেজদেরকেও মনে রাখে না কখনো।
তো বললাম যে হুজুর, যেহেতু আপনার মরহুম পিতা তিনিও গদ্দিন শিল্পী সাহেব ছিলেন, তো তার নামে একটা পদক চালু করেন। এই সাহিত্য পরিষদের নামে যদি তার নামে একটা পদক চালু করা যায়, তাহলে এখান থেকে অনেক বড় বড় সাহিত্যিকরা এই পদকগুলো পাবে এবং তারা আগ্রহী হয়ে উঠবে এই দরবার শরীফকে নিয়ে জানার, এটাকে নিয়ে চর্চা করার, গবেষণা করার। এবং হুজুর সেটা করেছেন, আলহামদুলিল্লাহ, আমার ভালো লেগেছে। আর আমি আপনাদেরকে আরেকটি জিনিস বলতে চাই। আমি এখানে ওই যে বললাম যে কবি সাহিত্যিক হওয়ার কারণে আমাদের মনটা কিন্তু একটু মানে চতুর্দিকে ঘুরে বেড়ায় এবং কোথায় গ্যাপ কোথায় আছে খুঁজে বেড়ায়। আপনারা কি জানেন এখানে যে আমি আসি, নিয়মিত আমরা আসি, কি কারণে আসি? এখানে যদি এসে মানে আমাদের মনের খোরাকটা যদি না মিটতো, তাহলে কিন্তু এখানে আমরা থাকতাম না, চলে যেতাম। কারণ আমি যা মানে আমার কাছে যতটুকু আছে, আমি যেখানে আসছি সে যদি তার থেকে আমার কম দেয়, তাহলে তো আত্মা ভরবে না। আর মানুষ পড়ে থাকে কখন? যখন দেখে যে আমার কাছে যা আছে, আমি যেখানে যাচ্ছি সেখান থেকে আরো বেশি পাচ্ছি, তখন কিন্তু মানুষ আসে। সেটা কিন্তু এটা এই পাওয়া মানে কিন্তু আপনারা টাকা পয়সা মনে করেন না, টাকা পয়সা না, এটা হচ্ছে ভিতরের হৃদয়ের ক্ষুধা, মনের ক্ষুধা। তো আপনারা কি জানেন আপনাদের হুজুর, আমাদের এই হুজুর কেবলা, উনি কতগুলো গুণে গুণান্বিত? এটা কি আপনারা মানে কখনো উপলব্ধি করেছেন? এই যে অনেক কথা হচ্ছিল না যে কাফের 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 কাফের, এটা বাংলাদেশের, এটা আমাদের সাবকন্টিনেন্টে, বিশেষ করে বাংলাদেশে এটা একটা মহামারী ব্যাধি হয়ে গেছে। আর এর জন্য আমাদের এই যে যারা অল্প শিক্ষিত, অর্ধশিক্ষিত, অশিক্ষিত, মূর্খ যে হুজুরগুলো আছে না, পাড়ায় পাড়ায়, গ্রামে গ্রামে ওয়াজ নসিহত করে বেড়ায়, এইগুলো দায়ী। সমাজটা ওরা নষ্ট করে দিছে এই কারণেই। ওরা স্টেজে উঠেই, ওরা তো আসে টাকার জন্য, স্টেজে উঠেই অমক কাফের, ও ফেরকা, ও বাতিল, ও শিয়া, ও সুন্নি, ও অমক, ও তমক, এই যে বলে বলে যে ছেলেটা ক্লাস 5-এ পড়ে, সেই ছেলেটাও আপনাকে মুহূর্তের ভিতরে কাফের ফতোয়া দিতেও বিন্দু মাত্র দ্বিধা করবে না। যে যার বাবা ঘুষ খায়, সুদ খায়, চোর, ওর পরিবারের কেউ মানে একাধিক লুচ্চামির সাথে জড়িত, এই পরিবারের একটা, এবং সে নিজেও মদ খায়, আরো যত এহেন অপকর্ম আছে সব করে, ওর কাছে আপনি যখন শিয়া বা সুন্নি নিয়ে কথা বলবেন, ও মুহূর্তের ভিতরে আপনারা ফতোয়া দিয়ে দেবে শিয়ারা তো কাফের, তুমি গান গাও, তুমি তো কাফের। ঠিক আছে, পরিবেশটা এইরকম নিকৃষ্ট পর্যায়ে নিয়ে গেছে। এটা ইসলাম মানে যারা ইসলামের কথা বলে, শুধু এদের কারণেই এটা হয়েছে। আমি হুজুরকে অনুরোধ জানাবো, হুজুর অবশ্যই ব্যাপারে অনেক মানে অনেক বড় মনের মানুষ, হুজুর এখানে পরিচয় দিয়েছেন। হুজুর এই পজিশনে থেকে একজন ধর্মীয় নেতাই, কিন্তু আমি যে কথাটা বলছিলাম যে তিনি কত গুণে গুণান্বিত, এই কথাটুকু বলেই শেষ করব যে হুজুর এই পজিশনের মানুষগুলো সাধারণত মানে বসে থাকে, তার কাছে নজরানা আসবে, সে ওই নজরানা নিয়ে নিয়ে চলে যাবে। কিন্তু আমি দেখেছি হুজুর সম্পূর্ণ একেবারে ডাব্লিউ আর এম, একটা যদি হয় এম আর একটা হুজুর হচ্ছে ডাব্লিউ, ওইটা যদি হয় ডাব্লিউ, হুজুর হচ্ছে এম, তার মানে সম্পূর্ণ বিপরীত মেরুতে হুজুরের অবস্থান। উনি কয়জন, এই বাংলাদেশে তো অসংখ্য হুজুর আছে, আলেম আছে, আপনি দেখে আসেন তো কয়জন মানুষ বাংলা ভাষা ছাড়া অন্য ভাষায় তার পাণ্ডিত্য আছে? বাংলা ভাষাটাই ঠিক মতো বলতে পারবে না। হুজুর কিন্তু 5টা ভাষা জানে, তার পাণ্ডিত্য বুঝতে পারছেন আপনারা? আলহামদুলিল্লাহ বলবেন না? কয়টা হুজুর, কয়জন আলেম, যারা আলেম নিজেদেরকে আলেম বলে দাবি করে, তারা পর্বত আরোহণ করেছে? ওরা তো পর্বত আরোহণ কথা শুনলে বলবো নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ, ওটা তো গুনার কাজ, পর্বতে কেন উঠবো? হ্যাঁ, পর্বতে উঠলে আল্লাহর দিকে পা বাড়াতে হয়। ঠিক আছে, আচ্ছা, ভালো কবিতা আবৃত্তি করতে জানে একটা আলেম ওলামাকে আপনি খুঁজে পাবেন না। সাহিত্য বোঝে এরকম একটা মানুষকে আপনি খুঁজে পাবেন না। সবগুলো কিন্তু হুজুরের ভিতরে আছে। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো, যেটা প্রাচ্যের অক্সফোর্ড, এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো একটা প্রতিষ্ঠানের সহযোগী অধ্যাপক আজ আছেন, কাল অধ্যাপক হবেন, পরের দিন ডিপার্টমেন্টের চেয়ারম্যান হবেন, এই স্বপ্ন আমরা দেখতে পারি না? নিশ্চয় কি হবে, এটা আমি দেখতে পাচ্ছি। আমরা কবিরা তো কবিদের কিন্তু 3টা চোখ থাকে, আমরা আপনাদের তো সাধারণ মানুষের 2টা চোখ, কবিদের 3টা চোখ। ওই চোখ দিয়ে আমি আমার 3য় নয়ন দিয়ে দেখতে পাচ্ছি হুজুর ওই ডিপার্টমেন্টের চেয়ারম্যান হবেন। শুধু চেয়ারম্যানই নয়, আরো একটু আগায় যাই, চেয়ারম্যানই নন, হুজুর ওই বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর হবেন।
সুতরাং আমি হুজুরের কাছে অনুরোধ জানাবো যে যেভাবে তার মরহুম পিতার নামে একটা পদক চালু হয়েছে, এখানে আমি হুজুরের কাছে দীর্ঘদিন ধরে আরেকটা বিষয় বলে আসছি, এই লালকুটি দরবার শরীফ থেকে একটা পত্রিকা করা দরকার। পত্রিকা হচ্ছে মানুষের কাছে পৌঁছে যাওয়ার একমাত্র মাধ্যম। এর মাধ্যমে আপনি যা বলতে পারবেন, সারা দিন রাত ধরে বক্তব্য দিয়েও তা বলতে পারবেন না। সুতরাং এইখান থেকে যদি একটা পত্রিকা বের হয়, আমি মনে করি এই দরবার শরীফের আপনারা যারা খাদেম আছেন, যারা এখানকার সিভা সালার আছেন, আর হুজুরের সেই মেধাও আছে, আপনারা এখান থেকে চিন্তা করলে সুন্দরভাবে একটা পত্রিকা বের করতে পারবেন। এই পত্রিকার মাধ্যমে আপনারা ইসলামের কথা বলেন, নিজেদের কথা বলেন, দেশের কথা বলেন, রাষ্ট্রের কথা বলেন, সমস্ত কিছু এখান থেকে নিয়ন্ত্রণ করা সম্ভব হবে বলে আমি মনে করি। আল্লাহ পাক আমাদের সবাইকেই তৌফিক দান করুক, এই কথাটুকু বলেই আমাদের আলহামদুলিল্লাহ 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 ত্রৈমাসিক তাহলে শুরু যাক। সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার অগোছলা কথাগুলো এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ধন্যবাদ মাজিদের প্রস্তাবনার। আমরা অনেক আগে থেকেই ভেবেছি, যেদিন আব্দুল শিকদার এবং হুজুর এবং আমি এবং আমাদের ইবনে আব্দুর রহমান যেদিন আমরা সবে মেরাজের পবিত্র রজনীতে এইটা সৃষ্টি হয়েছিল, তখন থেকেই এইটা মাথায় ধারণা ছিল এবং হুজুর বলছিলেন যে আমাদের গবেষণা কেন্দ্রটা হলেই ইনশাআল্লাহ সেটা সেটা হবে, পরিপূর্ণ হবে। এছাড়া আরেকটি বিষয় আছে, বড় হুজুর কেবলার উপরে একটা জীবনী গ্রন্থ, স্মারক গ্রন্থ, এটার স্বপ্ন আমি 10 বছর যাবত দেখতেছি, কিন্তু আমি ব্যাংকে চাকরি করার কারণে অবসর পাচ্ছি না। এই জন্য আল্লাহ যদি আমাকে সুযোগ দেয় বা আমার সাথে যারা রয়েছেন তারা যদি আমার সাথে শ্রম দেয় এবং আপনাদের ভেতরে যে তরুণ মেধাগুলো আছে তাদেরকে যদি আমরা কাজে লাগাইতে পারি, তাহলে আশা করি যে একটা সমৃদ্ধ স্মারক গ্রন্থ বড় হুজুর কেবলার উপর হতে পারে। কারণ অনেক দরবার শরীফে বড় হুজুরদের বা তাদের গুরু হুজুরদের স্মারক গ্রন্থ আছে, সেটা ধন্যবাদ জানাই কবি রহমান মাজিদকে। এখন আমি আহ্বান জানাবো মিরপুরের সমৃদ্ধ শিক্ষা প্রতিষ্ঠান মণিপুর স্কুলের ধর্মীয় শিক্ষক জনাব রিয়াজউদ্দিন সত্যনগরী আছেন, ওনাকে কিছু বলার জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাল্লাম। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মুহাম্মদ উপস্থিত আজকের এই অত্যন্ত নিয়ামতপূর্ণ গুরুত্বপূর্ণ মাওলা আলী আলাইহিস সালামের অভিষেক অনুষ্ঠানে আমরা যারা উপস্থিত হয়েছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের তৌফিক ভিক্ষা দান করেছেন, আমরা সকলে পড়ি আলহামদুলিল্লাহ। আজকের অনুষ্ঠানের সভাপতি আমাদের সকলের প্রাণপ্রিয় হাদী, সকলের প্রাণপ্রিয় মুর্শিদ ডক্টর আহসানুল হাদী মাদ্দাজিল্লাহ আলী সহ যারা উপস্থিত রয়েছেন অতিথিবৃন্দ এবং এই দরবার শরীফে যারা প্রত্যেক সপ্তাহে নিয়ে আজকেও হাজিরা দিয়েছেন, আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে আহলে বাইতের সদকায় আমার প্রাণপ্রিয় নবীর কদমে কবুল করে সকলে বলে আমিন। সম্মানিত উপস্থিতি, বাংলাদেশে কোটি কোটি যুবক মুসলিম এখনো আছে যারা গাদির শব্দের অর্থ জানে না। অনেক আলেম ওলামা আছে এখনো গ্রামগঞ্জে, আপনি যদি জিজ্ঞেস করেন গাদির কি, কারণ সেই তো ফেসবুক ইউটিউবে নাই, সেই বিষয়ে জানে না। যারা ফেসবুক ইউটিউবে চালায় হয়তো তারা কয়েকদিনের বিষয়গুলো গবেষণা করার কারণে জানে বিদায় এখন গবেষণা করে খুঁজে বের করে হুজুরদেরকে জিজ্ঞেস করে ওয়াজ মাহফিল শুনে এই শব্দের অর্থ মূলত হচ্ছে গাদির হচ্ছে একটা জলাশয়ের নাম, আর খুম হচ্ছে একটা স্থানের নাম। এটা হলো এক কথা উত্তর। গাদির একটা জলাশয়ের নাম, খুম হচ্ছে স্থানের নাম। ওই জায়গার পাশেই আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজের শেষ করে যাওয়ার মুহূর্তে নবীজির আহলে বাইতের অন্যতম সদস্য মাওলা আলীকে
ভালোবাসার পয়গাম দিয়ে মালা পরিয়ে বিশ্ব জাহানের নিকট, মুসলিম উম্মার নিকট সেই ভালোবাসার নজরানা দিয়েছেন। সেই নজরানায় আজকের আমাদের আলোচ্য বিষয়, জোরে বলে সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, আমাদের একটি বিষয় না বললে নয়, সময় অত্যন্ত সংক্ষেপ। আমরা যেহেতু হুজুর কেবলা আমাদের সবার শেষে আমাদেরকে দোয়া নসিহত করবেন, আমরা দীর্ঘায়িত করব না। আমাদের এই দেশে আমাদের সহ্য করার ক্ষমতা একটু কম আছে আমাদেরকে, মানে এটা আমরা সামাজিকভাবে হোক, পারিবারিকভাবে হোক, আমাদের বৈশ্বিক কারণ হোক, যে কোনো কারণে হোক, আমাদের একটু যে কোনো কিছু আমরা সহ্য করার ক্ষমতা আমাদের কাছে একটু কম। আমরা কিছু না করতে পারি, সামাজিক হোক, পারিবারিক হোক, রাষ্ট্রীয় হোক, ধর্মীয় হোক, যে কোনো বিষয়ের সাথে সাথে একটু উত্তর দিতে পছন্দ করি বেশি। মানে এই বিষয়টা নিয়ে ভাবার, অনুধাবন করার চিন্তা চেতনা আমাদের কাছে ধৈর্য একটু কম আছে। কিন্তু আল্লাহ বলছে মুমিনদেরকে সবচেয়ে বেশি ধৈর্য ধারণ করার জন্য, আর যারাই ধৈর্য ধারণ করবে তাদের জন্য সফলতা আছে, জোরে বলে সুবহানাল্লাহ। দেখেন হাদিসে পাকের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দুইটি বিষয় যদি তোমরা আঁকড়িয়ে ধরো, একটি হচ্ছে কোরআন আর একটি হচ্ছে সুন্নাহ, আরেকটি বয়ানে আছে হচ্ছে আমার আহলে বাইত। এখন আমাদের দেশের মৌলবী সাহেবরা, আমাদের দেশের শায়েখরা শুধু কোরআন এবং সুন্নাহর কথা বলে, কিন্তু ফাঁক পাঞ্জাতন আহলে বাইতের কথা বলতে ওনারা একটু কষ্ট বোধ করে। অনেকে বলেই না, কেন বলে না? যদি আহলে বাইতের কথা বলা হয় তাহলে সবাই মুসলিম উম্মা তাদের হৃদয়ে নবী প্রেমের জাগ্রত হবে, নবী প্রেমের বিপ্লব ঘটবে। আর এই নবী প্রেমের বিপ্লব থেকে উম্মাকে দূরে রাখার জন্য কোরআন এবং সুন্নাহর দোহাই দিয়ে একটি বৃহৎ পরজিয়তের আন্দোলন থেকে মানুষকে দূরে রাখার চক্রান্ত যুগ যুগ ধরে হয়ে যাচ্ছে। কথা বলুন ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, আপনি দেখুন আমার নবী পৃথিবী থেকে বিদায় নেওয়ার, পদ্মা হওয়ার 50 বছরের মধ্যে 200 বছর পর্যন্ত তার সবচেয়ে নিকটাত্মীয়গুলোকে এক একটা জবাই করে দেওয়া হয়েছে, হত্যা করা হয়েছে, শাহাদাতের পেয়ালা পান করে দেওয়া হয়েছে। পৃথিবীর ইতিহাসে এমন জঘন্যতম আর কি হতে পারে? যার কারণে আমি, গ্রামের ভাষায় একটা কথা আছে, যার কারণে সিন্নি খেলাম আমি মোল্লা ছিলাম না। আমার নবীর আহলে বাইত, আমার নবীর প্রেমে, নবীর নানার ইসলামের জন্য নিজেদের জীবন সমস্ত কিছু বিসর্জন দিয়েছে। আর নানার উম্মতগুলো সেই আহলে বাইতের প্রেমের কথা বললে শিয়ার তকমা লাগাতে দেরি করে না। কথা বলুন ঠিক কিনা? আপনি আমাদের উম্মার মধ্যে সহ্য করার ক্ষমতা নাই। একটু হলেই আজকে বাংলাদেশের প্রত্যেকটা ঘরে ঘরে যারাই আহলে সুন্নাত ওয়াল জামাতের আকাবের দাবি করে, যারা নিজেদেরকে বড় পণ্ডিত দাবি করে, তাদের আজকে মাথা ব্যথা হয়ে গেছে ডক্টর আহসানুল হাদি। কথা বলুন ঠিক কিনা? কারণ কি? কারণ তিনি আহলে বাইতের পক্ষে একটু জোরালো শক্তিভাবে কথা বলেছেন। আহলে বাইতের পক্ষে কথা বলার কারণে সমগ্র চক্রগুলো এক হয়ে গিয়েছে। যারা এতদিন ডক্টর আহসানুল হাদিকে বিরুদ্ধে কথা বলতো না, তারাও আজকে আহসানুল হাদির বিরুদ্ধে কথা বলে। কারণ কি? তিনি তো তোনার পকেট বাড়ি করার জন্য, ওয়াজের মঞ্চ বাড়ি করার জন্য, নিজের পকেট বাড়তি করার জন্য, ব্যবসা করার জন্য, ওয়াজের ময়দানের নাম দিয়ে লালসা করার জন্য, মঞ্চ করার জন্য তিনি কথা বলে নাই। তিনি তো একমাত্র নবীর পক্ষে কথা বলেছেন। কথা বলুন ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, এরকম আরো হাজারো অপবাদ, হাজারো রাফিজি শিয়া যত মতবাদ আছে সমস্ত মতবাদ দিয়ে এই মতবাদ গুলো আমার মাথায় আসে যায় না। আমার মাথায় মস্তিষ্কে একটি কথা আছে, আমার মুস্তাফার কদমে আমার নাম আছে কিনা। কথা বলুন ঠিক কিনা? আমাদের সমস্ত কিছু সফলতা সেদিন আসবে যেদিন আহলে বাইতের দপ্তরে মুস্তাফা নবীর কদমে আমার নাম থাকবে। সারা পৃথিবীর মানুষ আমাকে কাফের বলুক, সারা পৃথিবীর মানুষ আমাকে শিয়া বলুক, রাফিজি বলুক, আমার কষ্ট হয় না। আমার নামটা যেন আমার মুস্তাফার কদমে থাকে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যুগ যুগ ধরে যারা এই স্রোতের বিপরীত চলে তাদের সঠিক পথের হক কথা মানুষের সামনে উপস্থাপনের জন্য আল্লাহ যুগ যুগ ধরে এরকম হাদিদেরকে পাঠিয়ে দিয়ে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আহলে বাইতের প্রকৃত আদর্শ আমাদের সকলকে ধারণ করার জন্য, আপনাকে কে কে ফতোয়া দিল দরকার নাই, নবীর প্রেম নিয়ে, আহলে বাইতের পাক পাঞ্জতনের প্রেম নিয়ে আমাদেরকে যদি আমরা লালন করতে পারি, তাহলে আমাদের জীবন দুনিয়া এবং আখিরাতে উভয় জাহানে আমরা হাসরের ময়দানে আমার নবীর সামনে আমরা গোলামরা দাঁড়িয়ে থাকতে পারবো যে ইয়া রাসূলুল্লাহ, দুনিয়ার এত অপবাদ সত্ত্বেও একবারের জন্য আপনার মুস্তাফার গোলামি থেকে ছাড়ি নাই। কথা বলুন ঠিক কিনা? সুতরাং আজকের এই মাওলা আলী আলাইহিস সালামের অভিষেক অনুষ্ঠানে এসে আমরা, আল্লাহ যেন আমাদের এই হৃদয়কে
আহলে বাইতের প্রেম দিয়ে ভরপুর করে দেই। সাহাবাই কেরামের সেই মহান আদর্শ, যারা পাগলের মতন আমার নবীকে ভালোবেসেছেন, আজকে সেই পাগলের মতন ভালোবাসতে পারি না বিদায় সাহাবাই কেরাম আমার মাওলা আলী আলাইহিস সালামকে সে অভিভাবকত্বের বন্ধুর ভালোবাসার নিদর্শন নিয়েছে। আমরা কষ্ট পাই, ফতুয়াবাজি করি। আল্লাহ যেন এই সমস্ত ফতুয়াবাজ থেকে আমাদের ঈমান এবং আমল যেন আমাদের রক্ষা করে, সকল বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। অসংখ্য ধন্যবাদ মাওলানা রিয়াজউদ্দিন। আমরা একজন অতিথির পরে মূল আলোচনা এবং দোয়ায় চলে যাব। এর পূর্বে আমরা একটি কবিতা শুনবো, আপনাদের কষ্ট হবে? রাজশাহী সাহিত্য পরিষদের সম্মানিত সেক্রেটারি জেনারেল বিশিষ্ট সাংবাদিক ও ব্যাংকার মোহাম্মদ আমিন আল হাসান। ছবি ছিল আমার কাগজটা আমার দিয়ে না পারে। মঞ্চে আসন অলঙ্কৃত করেছেন দরবারের হুজুর কিবলা এবং উপস্থিত আশেক সালেক বৃন্দ, অতিথিবৃন্দ, মাওলা আলী আলাইহিস সালাম এবং আহলে বাইতের প্রতি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার পবিত্র আহলে বাইতের প্রতি দরুদ পড়ে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ। আমার কবিতা শুরু করছি। কবিতার নাম হাজার সালাম হে মহান ইমাম খলিফাতুল মুসলিমিন। ইসলামের আধ্যাত্মিক ইতিহাসের প্রথম ইমাম এবং রাজনৈতিক ইতিহাসের চতুর্থ খলিফা আলী আলাইহিস সালামকে নিবেদিত। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান কুনতু মাওলাহ ফাহাজা আলিউন মাওলা। আমি যার অভিভাবক, আলীও তার অভিভাবক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি প্রজ্ঞার নগরী, আলী তার প্রবেশ তোরণ। হে মহান ইমাম সালাম সালাম। গাদিরে খুমের প্রান্তর থেকে রাসূল ঘোষিত ইমাম যে আপনি। রাসূল কখনো বলেন না সে কথা, জাগে না যে কথা তাহার হৃদয়ে খোদার তরফ থেকে। রাসূল কণ্ঠে ঘোষিত ইমাম যে আপনি। ইতিহাসের সাক্ষী রয়েছে কোরআনে হাদিসে বহুবার বারবার। রাসূল কণ্ঠে ঘোষিত আপনি ইমাম যে প্রকৃত। রাসূলের নাম উচ্চারণ হওয়ার সাথে সাথে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়বেন। কবিতার কারণে আমি পড়তে পারছি না, কিন্তু ভেতরে আছে আর কি, আপনারা পড়বেন। রাসূল কণ্ঠে ঘোষিত ইমাম যে আপনি প্রকৃত। খলিফাতুল্লাহ খলিফাতুল মুসলিমিন। হে মহান ইমাম সালাম সালাম। জ্ঞান নগরীর সদর দরজা আপনি। রাসূল জ্ঞানের নগরী। পবিত্র পাক পাঞ্জাতন যে আপনাকে সাথে নিয়ে। হে ইমাম সালাম সালাম। গাদিরে খুবের প্রান্তর থেকে ঘোষিত ইমাম যে আপনি। এ যে এক শাশ্বত ইতিহাস। প্রিয় নবীজির মুখ নিঃসৃত শত সহস্র বাণীতে ঘোষিত হলো যে আপনার নানা সুনাম। সূরা আহজাব আয়াত 33 পবিত্রতার মূর্ত ঘোষণা আহলে বাইতের আপনার নিষ্পাপত্বের সনদ। আলী ইমরান 61 আয়াত নং সেই ঘোষণা। হাদিসে কিসা সাক্ষী রয়েছে তার। পবিত্র পাক পাঞ্জাতন যে আপনাকে সাথে নিয়ে। আপনি এখানে অনন্য এক রকম। মুবাহালার পবিত্র সংগ্রামে দৃঢ় অবস্থানে বিজয়ের মালা আপনাকে ছাড়া হয়নি তো উজ্জ্বল। আপনাকে ছাড়া অসম্পূর্ণ জিহাদের ফলাফল। লা ফাতা ইল্লা আলী, লা সাইফিহি ইল্লা জুলফিকার। আমরা তো জানি তাছাড়া নেই কোনো তলোয়ার। ইতিহাস সেরা যুদ্ধাস্ত্র আলীর জুলফিকার। খায়বার জয়ী হে মহাবীর আলীর নবীর ওসি ইমাম যে আপনি। রাসূলের হাতে প্রথম মুসলমান। কাবাগৃহে জন্ম যে আপনার। আপনি যে এক জান্নাতি ফুল। শহীদে মেহরাব রক্ত গোলাপ। সালাম 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 রক্তিম। রাসূলের সেরা উম্মত আপনি, আল্লাহর সেরা বান্দা। তব মহত্বের উজ্জ্বলতা পবিত্র সর্বত্র সারা দুনিয়ায়। তব ভদ্রতা আর উদারতার আলো সবখানে। শেরে খোদা
মুশকিল কোষা নামটা যে আপনার, শৌর্য বীর্যে ধৈর্য ও সহ্যের সেরা গুণে। আর প্রার্থনারত পরিবেশে দেয়া জাকাতের সম্মান, সে তো আপনারই, শুধু আপনারই অবদান। হে বীর মহাবীর, জগতে জোড়া উজ্জ্বল তব নাম, সালাম সালাম মাওলা ইমাম, হাজার হাজার সালাম। ধন্যবাদ। আমি এখন আহ্বান জানাবো ইরান ভিত্তিক আল মোস্তফা ইউনিভার্সিটি ঢাকা ক্যাম্পাসের সম্মানিত কর্মকর্তা এবং শিক্ষক গবেষক হুজ্জাতুল ইসলাম আলী নওয়াজ খানকে তার বক্তব্য পরিবেশনের জন্য। আপনার পরেই হুজুর। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الصلاة والسلام على أشرف الأنبياء خاتم النبيين حبيب إله العالمين سيدنا مولانا وطبيب نفوسنا وشفيع ذنوبنا أبي القاسم مصطفى محمد আজকের অতি পবিত্র এবং সুন্দর একটি মাহফিল, যে মাহফিলে উপস্থিত আছেন আহলে বাইত প্রেমিক ভাইয়ের আমার, আজকের এই লালকুটি দরবার শরীফের সম্মানিত পীর সাহেব, আমাদেরই ভাই জনাব আহসানুল হাদি সাহেব, এবং যারা উপস্থিত আছেন সকলকে আমার পক্ষ থেকে সালাম জ্ঞাপন করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি আমি আজকের এই যে বিশেষ দিবস, যে দিবস উপলক্ষে আজকের এই আয়োজন, জিলহজ মাসের 18 তারিখে, 18 জিলহজ ঈদে গাদির দিবস, 24 জিলহজ মোবাহেলা দিবস, এবং প্রত্যেকটি এই ঘটনার কোরআনের অতি চমৎকার একটি ভিত্তি রয়েছে। রব্বুল আলামিন যখন এই আয়াতটি নাজিল করলেন প্রিয় নবীকে, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক ওয়া ইন লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতাহ। কোন মুহাদ্দিসিন এবং মুফাসসিরিন কেরাম বলেছেন যে এই আয়াতটি নাজিল হয়েছিল আরাফাতের ময়দানে, কিন্তু রাসূলুল্লাহ ভয় পাচ্ছিলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি ভয় পাচ্ছিলেন যে এটা বললে কোনো সমস্যা হয় কিনা। এবং এই আয়াতের শেষের অংশ আছে যে আমার প্রিয় হাবিব, আপনি ভয় পাবেন না, আল্লাহ আপনাকে হেফাজত করবেন। অর্থাৎ এমন একটি পয়গাম তিনি পৌঁছে দিতে চেয়েছিলেন যে পয়গাম পৌঁছে দেওয়ার ক্ষেত্রে ভয়ের কারণ ছিল। এবং এই আয়াতটি যে ধরন, এই ধরনটি দেখে মনে হয় যে যদি আপনি পয়গাম পৌঁছে না দেন তাহলে রেসালাতের আপনি কোনো কিছুই করলেন না। এটা সাংঘাতিক পয়গাম। কিন্তু একজন মানুষ জীবনের শুরু থেকে 10ম হিজরি তিনি জীবনের শেষ মুহূর্ত, মাত্র এখান থেকে প্রায় 3 মাস বা এমনই উনি জীবিত ছিলেন। অতএব এই জীবনের যা কিছু করেছেন রব্বুল আলামিন বলছেন তুমি কিছুই করোনি যদি এই পয়গাম পৌঁছে না দেওয়া হয়। এরপরে যখন তিনি মক্কা থেকে বেরিয়ে পড়েছেন, গাদির ঘুম নামক স্থানে আসলেন, তখন আল্লাহ রসুল বললেন যারা হাজিরা সামনে এগিয়ে গেছো তারা পিছিয়ে আসো, যারা পিছনে আছো তারা এখানে চলে আসো। এবং সেখানে একটি বিশেষ স্টেজ তৈরি করে তিনি সেই পয়গাম পৌঁছে দিলেন। এবং এরপর আল্লাহ রাব্বুল আলামিন বললেন আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নিআমাতি। আজকের এই দিন আমি তোমাদের এই দিনকে পরিপূর্ণতা দিলাম এবং নিয়ামতকে চূড়ান্ত করলাম। এবং আজকে যে দিন প্রতিষ্ঠিত হলো মাওলা আলীর বেলায়েতকে দিয়ে, এই দিনের উপর আমি সন্তুষ্টি ঘোষণা করলাম। আল্লাহ রাব্বুল আলামিন এভাবে পবিত্র কোরআনে এমন এক ভিত্তি রয়েছে এই বেলায়েতের উপরে, যে ভিত্তি কখনো খণ্ডন করার
ক্ষমতা কারো নাই। বলা হচ্ছে এই হাদিসের রাবি হচ্ছে 110 জন হচ্ছে সাহাবী একরাম, এবং বলা হচ্ছে 88 জন তাবেঈন আছে এই হাদিসের রাবি, এবং বলা হচ্ছে যে 3য় হিজরি পর্যন্ত 360 জন মুহাদ্দিস তাদের গ্রন্থে এই হাদিস নিয়ে এসেছেন। আল্লামা আমিনী রহমতুল্লাহ আলাইহি তিনি দীর্ঘ 40 বছর পরিশ্রম করে আল গাদির গ্রন্থ রচনা করেছেন 20 খণ্ডের, এবং সেখানে টোটালস এর ডিটেলস নিয়ে এসেছেন রাবিদের ইতিহাসগুলোকে। অতএব প্রিয় ভাইয়ের আমার, আজকে আমি শুধু একটি ইশারা করব যে আয়াতে মুবাহেলা, যখন খ্রিস্টানরা আসলো মসজিদ নববীতে, তারা বলা হচ্ছে স্বর্ণ খচিত পোশাক পরে এসেছিল যে একটু বাহাদুরি দেখানোর জন্য। মসজিদে আসার পরে প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তাদের দিকে ভ্রুক্ষেপ করলেন না। তখন বলা হচ্ছে ইতিহাসে তারা কি করলো কি, হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন যে আমরা আসলাম এখানে, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের দিকে তাকাচ্ছে না কেন? তিনি কি করলেন কি, হযরত আলী আলাইহিস সালামকে বললেন যে আপনি দেখুন তো বিষয়টা কি। পরে তিনি প্রিয় নবীর কাছে গেলেন, বলে যে এরা এসেছে স্বর্ণ খচিত পোশাক পরে, যে এখানে যাতে আমি তাদেরকে মর্যাদা দেই, তাদের প্রতি সম্মান দেই সোনার কারণে, তাদের অলঙ্কারের কারণে, কখনোই না। পরে তারা প্রিয় নবীর সাথে বিতর্কে জড়িত হয় যে আপনি যে সত্যের পয়গাম্বার তার দলিল কি, আমরা যে মিথ্যা দিন পোষণ করতে তার দলিল কি। একের পর এক এগুলো তর্ক বিতর্ক হতে হতে এক পর্যায়ে যেয়ে তারা বলল, প্রিয় নবী বললেন যে তোমরা হযরত ঈসা আলাইহিস সালামকে কেন আল্লাহ মানো? তারা বলল যে যেহেতু ঈসা আলাইহিস সালামের মা ছিলেন কিন্তু পিতা ছিলেন না, এবং যখন এই কথা তারা বলল, প্রিয় নবী বললেন তাই যদি হবে তাহলে তো আদম আলাইহিস সালামের বাবাও ছিল না, পিতাও ছিল না, তাহলে তিনি তো হবে বড় আল্লাহ। তারা চুপ হয়ে গেল, কিন্তু তারা বিতর্ক ছাড়লো না। এক পর্যায়ে এরা বলল ঠিক আছে, আমরা আরবদের সেই জাহিলিয়াত যুগে এই কালচার ছিল, এখনো আছে এটা, যখন বিতর্ক সমাধান হচ্ছে না, তাহলে আমরা একটি জায়গায় যে একে অপর উপরে অভিশাপ বর্ষণ করে যেন আল্লাহ তোমাকে ধ্বংস করে দেখ। তখন আল্লাহ রাব্বুল আলামিন বললেন যে ঠিক আছে আমার হাবিব, তাদেরকে বলে দেন কুল নাদউ আবনাআনা ওয়া আবনাআকুম ওয়া নিসাআনা ওয়া নিসাআকুম ওয়া আনফুসানা ওয়া আনফুসাকুম, তাদেরকে বলে দিন তারা তাদের সন্তানদেরকে নিয়ে আসুক, আপনি আপনার সন্তানদের নিয়ে যান। তারা তাদের নারীদেরকে নিয়ে আসুক, আপনি আপনার নারীদেরকে নিয়ে যান। তারা তাদের জানের জানকে নিয়ে আসুক, আপনি আপনার জানের জানকে নিয়ে আসুন। অতঃপর যে সেখানে যারা মিথ্যাবাদী তাদের উপরে অভিশাপ বর্ষণ করুন। তারা একটি জায়গা আগে থেকে নির্ধারণ করেছিল, মদিনা থেকে বলা হচ্ছে 2 থেকে 2.5 কিলো ডিস্টেন্স, একটি ফাঁকা মাঠে, সেখানে জমায়েত হবে, সমবেত হবে হয়ে তারা এই কাজটি সেখানে হবে। বলা হচ্ছে যখন প্রিয় নবী যাচ্ছেন, এবং তাফসিরে কাবিরে ফখরুদ্দিন রাজি এই ঘটনা বর্ণনা দিয়েছেন, তিনি বলতেছেন যে রাবি বলছে আমি দেখতে পাচ্ছি যে ইমাম হুসাইন আলাইহিস সালাম রসুলের কোলে, ওনার বয়স 2 থেকে 2.5 বছর। ইমাম হাসান আলাইহিস সালামকে ডান হাতে ধরেছেন, মা ফাতেমা খাতুনের জান্নাত তিনি রাসূলুল্লাহর পিছনে রয়েছেন, তার পিছনে মাওলা আলী আলাইহিস সালাম যাচ্ছেন কোথায়, সেই মুবাহলার ময়দানে। এই দৃশ্য দেখে সেই পাদ্রীদের যিনি বস ছিলেন তিনি বলছেন আমি দেখতে পাচ্ছি এই লোকগুলো চেহারার এমন এক জ্যোতি, যদি তারা বলে পাহাড় তুমি আমাদের সরে যাও, পাহাড় সরে যাবে। হে খ্রিস্টান জাতি, তোমরা জেনে রাখো আজকে যদি এই লোকেরা যদি আল্লাহর কাছে দোয়া করে, বলে আল্লাহ মিথ্যাবাদী অভিশাপ নাজিল করো, তাহলে কিয়ামত পর্যন্ত কোনো খ্রিস্টান ভূপৃষ্ঠে অবশ্যই থাকবে না। ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহ তিনি তার তাফসিরে কাবিরে এই বর্ণনা দিয়েছেন। এবং যখন এই অবস্থা, তখন বলল যে হুজুর আমরা পরাজিত হয়ে গেছি। এই 5 জন, এবং সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে মাওলা আলীকে জানের জান এখানে ঘোষণা দিয়েছেন কে, আমার রব, মানুষ নয়, হাদিস নয়, রব বলছে যে পৃথিবীতে যদি রাসূলুল্লাহর কোনো জানের জান থেকে থাকে, আনফুসানা ওয়া আনফুসাকুম, নাফস মানে কি আমার নিজের সত্তা। অতএব সেই সত্তা হিসেবে পরিচিত দিলেন কাকে, মাওলা আলী ইবনে আবি তালেব আলাইহিস সালামকে ভাই। এবং তারা পরাজয় বরণ করলো। শুধু আমি একটি হাদিস বলে আমার
আলোচনা শেষ করব। আহলে বাইতের ভালোবাসা যে কতখানি গুরুত্বপূর্ণ এখানে এই হাদিসটি তাফসিরে দৌরে মনসুর ফখরুদ্দিন জালালুদ্দিন সুয়ুতি উনি নিয়ে এসেছেন এবং আরো অনেক হাদিস গ্রন্থ নিয়ে এসেছেন। ক্বালা আন-নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম মান মাতা আলা হুব্বে মুহাম্মদ মাতা শাহীদান, যে ব্যক্তি মুহাম্মদ এবং আলে মুহাম্মাদের ভালোবাসা অন্তর নিয়ে মৃত্যুবরণ করে সে কিয়ামতের দিন শহীদের মাকাম পাবে। মান মাতা আলা হুব্বে আলে মুহাম্মাদিন মাতা মাগফুরান, যে ব্যক্তি আহলে বাইতের ভালোবাসা অন্তর নিয়ে মৃত্যুবরণ করে সে কিয়ামতের দিন ক্ষমা প্রাপ্ত হয়ে উঠবে। আলা ওয়ামান মাতা আলা হুব্বে আলে মুহাম্মদ মাতা তাইবান, যে ব্যক্তি আলে মুহাম্মাদের ভালোবাসা অন্তর নিয়ে মৃত্যুবরণ করে পরকালে সে তওবা করে সে মৃত্যুবরণ করে এবং ক্ষমা প্রাপ্ত হবে। এবং বলা হচ্ছে আলা ওয়ামান মাতা আলা হুব্বে আলে মুহাম্মদ মাতা মুমিনান মুস্তাকমিলুল ঈমান, এবং যে ব্যক্তি আহলে বাইতের ভালোবাসা অন্তর নিয়ে মৃত্যুবরণ করে সে পরিপূর্ণ ঈমান নিয়ে মৃত্যুবরণ করবে। এবং বলা হচ্ছে আলা ওয়ামান মাতা আলা হুব্বে মুহাম্মদ বাশারুহু মালাকাল মাউত বিল জান্নাহ সুম্মা মুনকির ওয়ান নাকির, যে ব্যক্তি আহলে বাইত আলাইহিস সালামের ভালোবাসা অন্তর নিয়ে মৃত্যুবরণ করে মালিকুল মউত যখন আসে তার জীবন নিতে তখন তাকে জান্নাতের সুসংবাদ দেয় এবং মুনকির নকির তাকে জান্নাতের সুসংবাদ দিয়ে থাকে। এরপরে বলা হচ্ছে কি আলা ওয়ামান মাতা আলা হুব্বে আলে মুহাম্মদ ফুতিহা লাহু ফিল কাবরিহি বাবানে ইলাল জান্নাহ, এবং যে ব্যক্তি মুহাম্মদ ও আলে মুহাম্মাদের ভালোবাসা অন্তর নিয়ে মৃত্যুবরণ করে তার কবর থেকে জান্নাতে একটি দরজা খুলে যায়। সুবহানাল্লাহ। এবং এরপর বলা হচ্ছে কি আলা ওয়ামান মাতা আলা হুব্বে আলে মুহাম্মদ জালাল্লাহু কাবরাহু মাজারান মালায়েকার রাহমা, এবং যে ব্যক্তি আহলে বাইত আলাইহিস সালামের ভালোবাসা অন্তর নিয়ে মৃত্যুবরণ করে রব্বুল আলামিন তার কবরকে ফেরেশতাদের মাজার বানিয়ে দেন। এবং আলা ওয়ামান মাতা আলা হুব্বে আলে মুহাম্মদ মাতা আলা সুন্নতি ওয়াল জামাআহ, দেখেন প্রিয় কি বলছেন কি যারা আরবি জানেন যে এই একমাত্র হাদিস যারা আহলে বাইতের ভালোবাসা অন্তর নিয়ে মৃত্যুবরণ করে তারা আমার সুন্নাত এবং আমার জামাতের উপরে মৃত্যুবরণ করলো। ভাইরা আমার, আমি আর বাড়াবো না, এখানে আমি শেষ করব এবং আপনাদের হৃদয়গুলো আহলে বাইতের প্রেম এবং ভালোবাসায় উদ্বেলিত হচ্ছে, এজন্য আমি আজকের এই অনুষ্ঠানে এসে অত্যন্ত আনন্দিত এবং খুশি। ওয়াসাল্লাল্লাহু আলা মুহাম্মদ ওয়া আলি মুহাম্মদ। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. لقد جاءكم رسول عزيز عليه ما عنتم حريص عليكم بالمؤمنين رؤوف رحيم. فإن تولوا فقل حسبي الله لا إله إلا هو عليه توكلت وهو رب العرش العظيم. ما كان محمد أبا أحد من رجالكم ولكن رسول الله وخاتم النبيين وكان الله بكل شيء عليما. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. صلى الله يا حبيبي يا محمد يا عروس الخافقين
يا مؤيد يا ممدد يا إمام القبلتين اللهم صلى الله عليه وسلم سيدي يا رسول الله سلم عليك يا حبيب الله اللهم صل على سيدنا وعلى سيدنا اللهم صل على سيدنا وعلى سيدنا আল্লাহ আশেক ও সালেক বৃন্দ, আল্লাহর কাছে শুকরিয়া। আমরা 18ই জিলহজ, আপনারা শুনলেন, এখন তো আমরা জিলহজ মাসের শেষের দিকে। আল্লাহর নবী বিদায় হজ থেকে নিয়ে শুরু করে 18ই জিলহজ পর্যন্ত বেশ কয়েকটি খুতবা দিয়েছিলেন, ভাষণ দিয়েছিলেন। পৃথিবীর ইতিহাসে সবগুলো স্বর্ণাক্ষরে লিখিত আছে, কারণ এই ভাষণগুলো দেওয়ার সময় আল্লাহ নবীর সামনে লক্ষাধিক সাহাবী উপস্থিত ছিলেন। 9ই জিলহজ বিদায় হজের ভাষণ দিলেন। 10ই জিলহজ কোরবানির দিন আল্লাহ নবী আরেকটি ভাষণ দিয়েছিলেন। আইয়ামে তাশরিকে আল্লাহ নবী আরো একটি ভাষণ দিয়েছিলেন। সর্বশেষ ভাষণ দিলেন 18ই জিলহজ গাদিরে খুমের ময়দানে। বিদায় হজের ভাষণ সম্পর্কে আজকে জুমায় আলোচনা করেছি। কোরবানির দিনের ভাষণেও আল্লাহ নবী আল্লাহর একত্ববাদের কথা বলেছেন, ন্যায় নিষ্ঠতার কথা বলেছেন, আমিরের আনুগত্যের কথা বলেছেন। 11ই জিলহজ এরকমও আল্লাহ নবী ভাষণ দিয়েছেন। গুরুত্বপূর্ণ ভাষণটি দিলেন 18ই জিলহজ। সবচাইতে অদ্ভুত ব্যাপার হলো, আমাদের গ্রন্থগুলোতে, কিতাবগুলোতে সবগুলো ভাষণ সম্পর্কে আলোচনা আছে, বিস্তারিত লেখা আছে, কিন্তু এই সবগুলো ভাষণের আলোচনা করে হুট করে গাদিরে খুমের আলোচনার যে ভাষণ, এই আলোচনা পৃথিবীর ইতিহাস থেকে মুছে দেওয়া হয়েছে, এরকম একটা ব্যাপার। সবকিছু নিয়ে আলোচনা করে, গাদিরে খুম নিয়ে আলোচনা করা যাবে না। প্রশ্ন হলো, কি হয়েছিল গাদিরে খুমে? আমাদের জামান সৈয়দি ভাই বলেছিলেন যে এই নিয়ে আলোচনা করুন, কি ঘটেছিল গাদিরে খুমের ঘটনায়। আল্লাহ নবী মক্কা থেকে মদিনায় ফিরে যাচ্ছেন। ফিরে যাওয়ার পথে 18ই জিলহজ গাদিরে খুম নামক জায়গায়, যেই জায়গাটি জোহফা মিকাত থেকে খুব কাছে, আমি সহ এই দরবারের অনেকেই গাদিরে খুমের সেই জায়গায় গিয়েছে, এবং সেখানে যে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময় একটি মসজিদ নির্মাণ করা হয়েছিল, সেই মসজিদের ধ্বংসাবশেষ এখনো ওই জায়গায় আছে। গাদিরে খুম বলা হতো এই কারণে যে বৃষ্টির পানি, পাহাড়ের যে ঢলের পানি ওই জায়গায় এসে জমে থাকতো। সেখানে যারা মুসাফির ছিল তাদের পানির প্রয়োজনও মিটত, আর গাছের ছায়ায় তারা বিশ্রাম করতে পারত। ওই জায়গাটা হাজিদের একটা জমায়েতের স্থান ছিল ওই সময়, সবাই সেখানে যেত। ওখানে সেই জায়গায় আল্লাহ নবী যাত্রা বিরতি করলেন এবং আগের মানুষদেরকে পিছিয়ে আসতে বললেন, পিছের মানুষদেরকে এখানে জড়ো হতে বললেন। বোঝা যাচ্ছিল যে আল্লাহর নবী গুরুত্বপূর্ণ কোনো একটা পয়গাম তার উম্মতকে দিতে চাচ্ছেন। তাফসিরে দুররে মনসুর আলোচনা করা হয়েছে, সেখানেই আমাদের আলী নামাজ সাহেব যা আয়াতটি বললেন, ওই আয়াতটি আল্লাহ নবীর উপর নাজিল হয়
ওখানে আল্লাহ নবী স্টেজ সাজান, উটের পিঠে স্টেজ করা হয় এবং স্টেজে দাঁড়িয়ে আল্লাহ নবী গুরুত্বপূর্ণ একটি ভাষণ দিলেন। ভাষণের শুরুতেই বললেন, ইয়া আইয়ুহান নাস ইন্নী কদ দুঈতু ফাআজাবতু। হে মানুষ সকল, তোমরা জেনে রাখো, আমার মনে হচ্ছে আমার উপরের ডাক এসে গেছে এবং আমি সেই ডাকে সাড়াও দিয়ে ফেলেছি। লাকাত তারাকতু ফীকুমুস সাকালাইন, আমি তোমাদের কাছে দুটো ভারী জিনিস রেখে যাচ্ছি, কিতাব আল্লাহ ইতরাতি ওয়া আহলে বাইতি। তোমার কাছে, তোমাদের কাছে দুটো গুরুত্বপূর্ণ জিনিস রেখে যাচ্ছি, একটা হলো আল্লাহর কিতাব আর একটা হলো আহলে বাইত। এই দুটোকে তোমরা শক্ত করে আঁকড়ে ধরলে কাল কিয়ামত পর্যন্ত তোমরা পথভ্রষ্ট হবে না। এর সাথে আল্লাহ নবী বললেন, তোমরা মনে রেখো, আমি হাউজে কাউসারে তোমাদের আগেই পৌঁছে যাব, সেখানে তোমাদের জন্য আমি অপেক্ষা করব। আর হাউজে কাউসারে এ দুটো জিনিস নিয়ে তোমরা আমার সাথে দেখা করবে। আমি তখন তোমাদেরকে প্রশ্ন করব, তোমরা এই দুটো বিষয়ের সাথে কি আচরণ করেছো, আমি সেটা তোমাদের কাছে আমি এর জবাব নিব। এরপর আল্লাহ নবী কি করলেন? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তার পাশে ডাকলেন। আল্লাহ নবী হযরত আলীর হাত এইভাবে তুলে ধরলেন এবং বললেন, মান কুনতু মাওলাহু ফাহাদাল আলিয়্যু মাওলাহু। আমি যার মাওলা হব, আলী তার মাওলা হবে। আমি যার মাওলা, আলী তার মাওলা। আল্লাহ নবী আরো দোয়া করলেন হযরত আলীর জন্য, আল্লাহুম্মা ওয়ালি মান ওয়ালাহু। আল্লাহ, তুমি তার অভিভাবক হয়ে যাও যে আলীকে অভিভাবক হিসাবে গ্রহণ করে। আরো দোয়া করেছেন, আল্লাহুম্মা আনসুর মান নাসরা আলী। আল্লাহ, তুমি তাকে সাহায্য করো যে আলীকে সাহায্য করে। এইভাবে অসংখ্য দোয়া আল্লাহ নবী হযরত আলীর জন্য করলেন। যখন ভাষণ শেষ হলো, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আলীর কাছে গিয়ে বললেন, বাহ বাহ ইয়া ইবনে আবি তালেব, বাহ বাহ ইয়া ইবনে আবি তালেব, আপনাকে কংগ্রেচুলেশন জানাচ্ছি হে আবি তালেব। আসবাহতা ওয়া আমসাইতা মাওলা কুল্লা মুমিনিন। আপনি তো সকাল সন্ধ্যা সর্বমুহূর্তের জন্য সকল মুমিনদের মাওলা হয়ে গেলেন। আপনার মাওলাইয়াত দিয়েই প্রত্যেক মুমিনের সকাল শুরু হবে, প্রত্যেক মুমিনের সন্ধ্যা হবে আপনার এই মাওলাইয়াতের মাধ্যমে। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু কংগ্রেচুলেট করলেন। এই যে একটা ঐতিহাসিক ঘটনা, প্রশ্ন হলো, কি এমন ব্যাপার হলো যে আপনি এই ঐতিহাসিক ঘটনাকে আপনি চাপা দিয়ে রাখার চেষ্টা করছেন? আর যখন আমরা এটা নিয়ে কথা বলতে যাচ্ছি, আপনি শিয়া ইলজাম দিচ্ছেন, বলছেন যে এটা শিয়াদের অনুষ্ঠান। যদি আপনি বলেন এটা শিয়াদের অনুষ্ঠান, তো বলতে হয় শিয়ারা তো তাহলে সঠিক পথে আছে, নাহলে পবিত্র হাদিসে থাকা এই যে রেওয়ায়েত, এটা তো কোনো শিয়াদের রেওয়ায়েতে হাদিসগুলো আমরা বলছি না, সবগুলো সুন্নিদের রেওয়ায়েতে হাদিসগুলো এসেছে। তাহলে আপনি এটা শিয়াদের হাদিস আপনি কেন বলতেছেন? শিয়াদের অনুষ্ঠান আপনি কোন কথার উপর বলতেছেন? তাহলে কি ইমাম বুখারী শিয়া ছিল, ইমাম মুসলিম শিয়া ছিল, ইবনে মাজা, ইমাম নাসাই এরা কি শিয়া ছিল? তাহলে এনারা কিভাবে বললেন? এখানে প্রবলেম হলো, সমস্যা হলো আহলে বাইত। আহলে বাইত নবীর দুশমন যারা ছিল, মুনাফিক যারা ছিল, নবীর সামনে যারা বসেছিল, সবাই তো আর মুমিন ছিল না, সবাই তো মুমিন ছিল না, মুনাফিক ছিল। এই মুনাফিকদের লিস্ট আল্লাহর নবী হুযায়ফা ইবনুল ইয়ামান, আল্লাহর নবীর সাহাবী, ওনার কাছে দিয়ে গিয়েছিলেন যে এরা এরা মুনাফিক। নামাজ পড়তেছে, টুপি, আল্লাহর নবীর সামনে বসে নামাজ পড়তেছে, কিন্তু নবী জানেন এরা মুমিন না, এরা মুনাফিক। নবী বলেন নাই, মসজিদ থেকে বের করে দেন নাই, বকাও দেন নাই, গোপনে লিস্টটা দিয়ে গেছেন হুযায়ফা ইবনুল ইয়ামানের কাছে যে হুযায়ফা জেনে রেখো এরা হচ্ছে মুনাফিক। এই জন্য কোনো সাহাবী মারা গেলে তার জানাজা পড়ার আগে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আগে যেতেন হুযায়ফা ইবনুল ইয়ামানের কাছে, বলতে এর লিস্ট কি, এই খাতায় আছে কিনা,
যদি থাকে আমি ওর জানাজায় যাব। বাস্তব সত্য কথা। এখন পরবর্তী জামানায় এই মুনাফেক গুলা যখন রাষ্ট্র ক্ষমতা হাতে পেয়েছে, এরা সবকিছু স্বীকার করতে রাজি, মাওলা আলীর মাওলায়াতকে, পাক পাঞ্জাতুনের মর্যাদাকে স্বীকার করতে রাজি না। কারণ এরা ভাবতো এই মর্যাদাকে স্বীকার করলে মনে হয় আমাদের রাজত্ব চলে যাবে। ব্রিটিশদের 200 বছর গোলামির পর দেখবেন আমরা কিন্তু ব্রিটিশদের বহু আচরণ ছাড়তে পারিনি। ব্রিটিশরা যে আচরণ আমাদের উপর চাপাই দিয়ে গেছে, যে নিয়ম শিখিয়ে দিয়ে গেছে, ওখান থেকে আমরা বের হতে পারিনি। উমাইয়া আর খারেজিদের গোলামি করা আলেমরা আজকের দিনে প্রমাণ দিয়েছে তারা তাদের গোলামি থেকে বের হতে পারেনি। নাহলে সেই সময় আহলে বাইতের কথা শুনলে, আমাদের উস্তাদ আব্দুর রশিদ হুজুর উনি একটা কথা বলতেন, পায়জামা গরম হয়ে যাওয়া। কি আহলে বাইতের কথা শুনলে যেমন পায়জামা গরম হয়ে যায়, এই সমস্ত মোল্লা মৌলবীদের যখন এই গাদিরে খুমের কথা বলা হয় তখন এদের পায়জামা গরম হয়ে যায়। রহস্য কোথায়? কত বড় শয়তান আপনি চিন্তা করে দেখেন। স্পষ্টভাবে বোঝা যাচ্ছে আল্লাহর নবী ঘোষণা দিলেন তোমাদের মাওলা হলো হযরত আলী। এখন মাওলায়াত আর খেলাফত এই দুইটাকে সাংঘর্ষিক ভাবে দাঁড় করাচ্ছে। মাওলায়াত আর খেলাফত দুটো এক জিনিস না। মাওলায়াত হলো ধর্মীয় পোস্ট, খেলাফত হলো রাজনৈতিক পোস্ট। মাওলা ঠিক করে দিয়েছেন স্বয়ং আল্লাহ, খলিফা ঠিক করে দিয়েছে মানুষেরা বসে তাদের পরামর্শের মাধ্যমে খলিফা তারা নির্বাচন করেছে। কাজে একটা আরেকটার সাংঘর্ষিকতা নয়। মাওলা আলীকে প্রথম মাওলা মানলে, প্রথম ইমাম মানলে আপনি হযরত আবু বকরকে প্রথম খলিফা মানতে পারবেন না, বিষয়টা এরকম নয়। আজকে কিছু লোক আদার বিছায়ে পাখি শিকার করতে চায়, তারাই এই দুটোকে মুখোমুখি দাঁড় করিয়েছে। কি এটি মুখোমুখি দাঁড় করার বিষয় নয়। হযরত আলী তিনি প্রথম ইমাম, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি প্রথম খলিফা, এই ব্যাপারে আমাদের কোনো সন্দেহ নাই। আর দেখেন বলতেছে যে না, গাদিরে খুম যারা পালন করে তারা তারা তিন খলিফাকে অস্বীকার করে। আচ্ছা দেখেন একটা জিনিস, প্রথম মোগল সম্রাট ছিল বাবর। এটা যদি আমি অস্বীকার করি কোনো কিছু আসে যায়? বলেন কিছু আসে যায়? মানুষ আমারে বলবে পাগল, ও একটা পাগল, ও ইতিহাস অস্বীকার করে। কি ইতিহাস অস্বীকার করার কোন উপায় আছে? আরবের মসনদে প্রথম কে বসছেন, তারপরে কে বসছেন, তারপরে কে বসছেন, এই ইতিহাস অস্বীকার করার আর কিছু যায়ও না, আসেও না। ইতিহাস লেখা হয়ে গেছে যা লেখা, কি এটাকে অস্বীকার করার কোনো কারণ নাই। পাক পাঞ্জাতুনের মর্যাদা স্বীকার করলে হযরত আবু বকরের ব্যাপারে আল্লাহ নবী যে বলেছিলেন আফজালুন নাস, এটা স্বীকার করতেও কোনো সমস্যা নাই। কারণ পাক পাঞ্জাতুন এনাদেরকে নাস এই কথার মধ্যে এই ক্যাটাগরিতে ফেলা যাবে না, ওনারা এই ক্যাটাগরির ঊর্ধ্বে, এটা মনে রাখতে হবে। কি মুহাম্মদ রাসূলুল্লাহ, রাসূল শব্দটা এটা সাধারণ মানুষের কাতারে এই শব্দকে নেওয়া যাবে না। আলে বাইত এই শব্দ সাধারণ মানুষের কাতারে এটা আসবে না। কারণ মনে রাখবেন নামাজের ব্যাপারে আহলে বাইতকে সালাম না দিলে ওই নামাজ অপূর্ণ থেকে যায়। আর আপনি যদি নামাজের মধ্যে অন্য কোনো মানুষকে সালাম দেন, নামাজ আপনার ভেঙে যাবে। কি আপনি নামাজের মধ্যে সালাম দেন কাউকে, কি হবে? নামাজ ভেঙে যাবে। আর আহলে বাইতকে সালাম না দিলে আপনার নামাজই পূর্ণ হবে, নামাজই আপনার পূর্ণ হবে। কাজেই আপনি পাক পাঞ্জাতুনের মর্যাদা স্বীকার করলে আপনি আফজালুন নাস হযরত আবু বকর, এটাকে আপনি অস্বীকার করা হবে, এই কথাটাও বোকা। দেখুন মুসলমান, আল্লাহর নবী বলে গেছেন আমি তোমাদের কাছে দিয়ে গেলাম। আপনি আজকে এটাকে যদি অস্বীকার করেন, হেদায়েতের পথে আপনি কিভাবে থাকবেন? আল্লাহ নবী বলেছেন কাল কিয়ামত পর্যন্ত তোমরা পথভ্রষ্ট হবে না। কিন্তু আমরা তো পথভ্রষ্ট হবার সব কাজ আমরা
করে রাখছি। আজকে আপনি এই আহলে বাইত নিয়ে কথা বলার কারণে আজকে গাদিরে খুন নিয়ে কি কাল কিয়ামত পর্যন্ত আমি চ্যালেঞ্জ করে বলতেছি, যারা এটা নিয়ে চিল্লাচিল্লি করছেন, হট্টগোল করছেন, আপনি কি হাদিসে সাকা লাইনকে অস্বীকার করতে পারবেন? বলতে পারবেন আমি মিথ্যা বলেছি? এই ক্ষমতা কিন্তু কারোরই নাই। মোল্লা মৌলবী যারাই চিল্লাচিল্লি করতেছেন, কি কোনো ক্ষমতা নাই এটা। আজকে দেখলাম আরেক পেজে শেয়ার করেছে আমার খণ্ডিত বক্তব্য। কিরকম? আমি বলেছি যে আল্লাহর নবী যেদিন বলেছিলেন বিদায় হজের ভাষণে, আমি তোমাদের কাছে দুটো জিনিস রেখে যাচ্ছি, কোরআন এবং সুন্নাহ। ওই দিন কি এই যে বুখারী শরীফ, মুসলিম শরীফ, তিরমিজি শরীফ হাদিস গ্রন্থ একটাও ছিল না? হ্যাঁ, আল্লাহ নবীর কথাগুলো ছিল, সেগুলো পরে সংগঠিত হয়েছে, এটাও সুন্নাহর একটা সোর্স। গাদিরে খুমের ভাষণে আল্লাহর নবী জিনিসটা স্পষ্ট করেছেন, এই যে কোরআন এবং সুন্নাহ দুটো শব্দ বলেছেন, গাদিরে খুমের ভাষণেও একই কোরআন শব্দটা বললেন। তারপর বললেন ইতরাতি ওয়া আহলে বেইতি, আমি আমার আহলে বেইত এবং পরিবার পরিজনকে রেখে গেলাম। তার মানে সুন্নতের প্রাথমিক উৎস হলো আহলে বাইত, সুপ্রিম উৎস হলো আহলে বাইত, দ্বৈতইক উৎস হলো আমাদের এই সংকলিত হাদিসগুলো। এগুলো সুন্নতের সোর্স নয়, এটি অস্বীকার করছি না, এগুলো সোর্স, কিন্তু সর্বপ্রথম সোর্স হলো আমাদের আহলে বাইত। তাহলে এই আহলে বাইতকে আপনি অস্বীকার করে আপনি কোথায় যাবেন? আল্লাহর আশিক ও সালেক বৃন্দ, আল্লাহর নবীর এই সাচ্চা ওসিয়ত আজকে 3 খলিফাকে আপনি দাঁড় করাচ্ছেন। প্রত্যেক খলিফাগণ, প্রথম 3 জন খলিফাই মাওলা আলীর মাওলায়াতকে স্বীকার করে নিয়েছিলেন। না হলে আপনি বলুন, হযরত আবু বকর, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার কি কথা কাজে মিল ছিল না? অবশ্যই ছিল। তিনি এই যে বললেন বাহ বাহ ইয়া ইবনে আবি তালেব, আপনাকে কংগ্রেচুলেট করছি, আপনি তো মুমিন মুমিনাতদের মাওলা হয়ে গেলেন। কি এখন মাওলা শব্দের বিভিন্ন ব্যাখ্যা দিচ্ছে, যে মাওলা শব্দের এই ব্যাখ্যা, মাওলা শব্দের ওই ব্যাখ্যা। আরে আল্লাহর নবী তো মাওলা আলীকে, নবীকে যেই অর্থে মাওলা আমরা গ্রহণ করব, সেই অর্থে মাওলা আলীকে উপস্থাপন করেছেন। মান কুনতু মাওলাহু ফাহাযা আলিয়্যু মাওলা। এখন নবীকে আপনি মাওলা কোন অর্থে গ্রহণ করবেন? বন্ধু অর্থে, ভাই অর্থে, সাথী অর্থে, কি যেই অর্থে গ্রহণ করুন, আপনার ঈমান থাকবে। কাজেই আল্লাহর আশিক ও সালেক বৃন্দ, মনে রাখবেন, গাদিরে খুম এমন এক ইতিহাস যেটা চেপে রাখা এক সত্য ইতিহাস, যেই সত্য ইতিহাসকে কবর দেওয়ার প্রচেষ্টা যুগে যুগে করেছে। একটা জিনিস মনে রাখবেন, সিফিনের যুদ্ধে যারা বিদ্রোহ করে বের হয়ে গেল, আমরা তাদেরকে বলি খারেজি, তারা খারেজি। যারা হযরত আলীর সাথে থেকে গেল, আমরা তাদেরকে বলি সুন্নি। একটা জিনিস মনে রাখবেন, এদের মধ্যে এক শ্রেণীর লোক আছে, তারা ওই সময় বিদ্রোহ করে বের হয়ে যেতে পারেনি, কিন্তু মাওলা আলীর সিদ্ধান্ত মেনে নিতে পারেনি। কি মনের মধ্যে খুসখুস, আবার খারেজিদের মতো চোখ পল্টি মারতে পারে নাই। এদের নাম হলো নাসেবি। কি এরা মুযাবযাবিনা বাইনা যালিকা, লা ইলাহা উলা ওয়ালা ইলাহা উলা, এই দিকেও না ওই দিকেও না। এই জন্য আহলে বেইতের প্রশংসা শুনলে, গাদির খুমের প্রশংসা শুনলে, ওই যে মনের মধ্যে খুসখুস শুরু হয়ে যায়, না সর্বনাশ, সব তো গেল। কি এরা হচ্ছে নাসেবি, এদের পরিচয়। ঠিক আছে, দেখবেন আহলে বেইতের প্রশংসা শুনলেই সব ঠিক আছে, সব ঠিক আছে। আহসানুল হাদী এতদিন সব ঠিক ছিল, কেন সে গাদির খুমের কথা বললো? কি এই জন্য সে এখন রাফেজি, সে এখন শিয়া, আবার আরেক দল বলতেছে আমি আহলে কোরআন, হাদিস নাকি মানি না, এই সে বহুত কথাবার্তা। তো দেখুন, মানুষের মনের বিশ্বাস অন্তরে থাকে। আমি বলেছি, আপনাদের এই সমস্ত কথাবার্তায় আমার কিছু যায়ও না, আসেও না।
আমি নবীর গোলাম, আহলে বাইতের গোলাম, তাদের গোলামি করে আমি চলি, এটা হলো সবচাইতে বড় পরিচয়। কি আপনারা আমারে কি বানাইলেন, কি বললেন, কোন পথে দিলেন, এটা আমার কিছু যায়ও না, আসেও না। আর মনে রাখবেন, আপনাদের মতো ওয়াজ করে আমি খাইও না, চলিও না। জায়গায় জায়গায় গিয়ে আমাকে ওয়াজ করতে হবে। আপনারা তো ধর্মের নামে একটা সিন্ডিকেট বানিয়ে নিছেন, ধর্মের নামে এমন সিন্ডিকেট বানিয়েছে। সিন্ডিকেটের অবস্থাটা হলো এইরকম, আমার লেজ কাটা, চোখ কাটা আর কান ফাড়া। কাজেই আমার দলভুক্ত হইতে গেলে তোর লেজও কাটতে হবে, চোখও কানা করতে হবে, আর কানও কাটতে হবে। এর মধ্যে কোনো একটা ঠিক থাকলে তুই আমার দলভুক্ত না, তুই আমার দলভুক্ত না। ছোটবেলায় কবিতা পড়েছিলাম, লেজ কাটা এক শিয়াল বলে, লেজের ভেজাল কেন, এ ঝামেলা কেটে ফেললে আরাম কত জানো। বুড়ো শিয়াল হেসে বলে, বুঝি তোমার ব্যথা, ফান্দে পরে লেজ হারালে তাই তো এসব কথা। কি কাজেই ফান্দে পরে যারা লেজ হারাইছেন, আপনারা আপনাদের কাটা লেজ দিয়ে থাকেন, আমার সাথে লাগতে আইসেন না, আমার সাথে লাগতে আইসেন না, কোনো লাভ হবে না, লাভ হবে না। কারণ আপনারা কি ব্যাখ্যা দিবেন যে হাদিস মোতাওয়াতের হাদিস, যেই জায়গার ঐতিহাসিক প্রমাণ আমি নিজে দেখে এসেছি, কোরআনে যে আহলে বাইতের সম্মান মর্যাদা বর্ণনা করা হয়েছে, সেটাতে আপনাদের মতো কিছু খারেজি, নাসিবি, লেস কাটা, কান কাটা এদের কথায় আমার বিশ্বাস পরিবর্তন হবে না, আমার মুখ বন্ধ হবে না ইনশাআল্লাহ। তো বিষয় হচ্ছে, আমরা প্রথমবার যখন ঘুরে এসে চট্টগ্রামে খুব ছোট প্রোগ্রাম করেছিলাম, দ্বিতীয় বছর আরো বড়, এবছর দেখা যাচ্ছে যে না, আস্তে আস্তে আলেম ওলামা বুদ্ধিজীবী ওনারা সবাই বলতেছে যে না, ঠিক তো, এটা তো একটা গুরুত্বপূর্ণ ব্যাপার, এটা একটা গুরুত্বপূর্ণ ব্যাপার, এটা কেন আলোচনা হয় না। হ্যাঁ, এখন তো সবার মাথা খারাপ, সর্বনাশ সর্বনাশ। এখন দেখতেছে না, হাদিসেও আছে, কোরআনেও আছে, নাই কোন জায়গায় আমাদের বাপ দাদারা করে নাই। প্রবলেমটা হলো এই জায়গায়, আমার বাপে করে নাই, দাদাই করে নাই, কারণ তোরা করতে পারবি না, খবরদার। করলে কি হবে, করলে তুই শিয়া হবি, তুই রাফিজি হবি, তুই করতে পারবি না। বাপ দাদার ধর্ম নিয়ে আপনারা থাকেন, আমাদের এতে কিছু যায়ও না, আসেও না। আল্লাহ আমাদেরকে হেদায়েতের পথে রাখুক, এই দোয়া করি। রাত অনেক হয়ে গেছে, আর দীর্ঘায়িত করব না, মুনাজাত করে দিব, খাওয়া দাওয়া তারপর তাবারক দিবেন, এরপর আমরা নামাজ পড়বো ইনশাআল্লাহ। এখানে খাওয়া দাওয়া এখনই দিয়ে দেন, আর দেরি করা যাবে না। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমা ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। আল্লাহুম্মা ইন্নাকা আফুব্বুন তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্নী ইয়া গফুরুর রহিমুল ওয়াদুদ। আল্লাহুম্মা নাওবির কুলুবানা বিনুরিল ঈমান ওয়া নাওবির কুলুবানা বিনুরিল ইসলাম ওয়া নাওবির কুলুবানা বিনুরিল ইহসান ওয়া যায়্যিন আখলাকানা بنور محمد صلى الله عليه وسلم. اللهم إنا نسألك علما نافعا رزقا واسعا عملا مقبولا شفاء من كل داء قلبا خاشعا ذهنا ذاكرا إيمانا كاملا توبة قبل الموت راحة عند الموت ونجاة بعد الموت. اللهم إنا نسألك رحمتك في كل درجة فلاح في كل أمر ونعوذ بك من الشرك والشك والنفاق والبدعة ومن كل وسوسة الشيطان. يا الله يا رحمن يا الله, আমরা এতক্ষণ তোমার দরবারে যে সমস্ত আমলকে উপস্থাপন করলাম, ত্রুটি মুক্তভাবে এই আমলগুলোকে কবুল করে নাও। তুমি এর যাজা আমাদের পেয়ারা নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পৌঁছে দাও। আমাদের নবীর পরিবারবর্গের কাছে তুমি এর যাজাকে পৌঁছে দাও। এই দুনিয়ার সমস্ত আম্বিয়া কেরাম, সাহাবায়ে কেরাম, তাবেঈন, তাবেঈন, ওয়ালি আউলিয়া, গাউস কুতুব, আমাদের মা বাবা, ভাই বোন, আত্মীয় স্বজন, এই দরবার থেকে যত পীর ভাই বোন চলে গেছে, সবার রূপে তুমি চাচাকে পৌঁছে দাও। তুমি তোমার হাবিবের উসিলায় আমাদের সবাইকে কবুল ক্ষমা করে দাও। আমাদের জীবন থেকে সমস্ত অভাব, অভিযোগ, বালা মুসিবত, দুঃখ কষ্ট, রোগ শোককে দূরীভূত করে দিয়ে দৃঢ় হস্তে তোমার দ্বীনের খেদমতের তৌফিক তুমি আমাদেরকে দাও।
سبحان ربك رب العزة عما يصفون سلام على المرسلين والحمد لله رب العالمين واجعل آخر كلمتنا عند الموت لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه